আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? দেখবেন। তাহলে ভাবছেন আমার, আমি যেটা দেখি না সেটা কে দেখে? আজকে এই মাহফিলে, আজকে এই মাদ্রাসা দস্তরবন্দিতে এত বান্দা বসিয়েছে, আল্লাহর নজরে দেখছি কিনা? যেরকম দেখছি কিনা? তাই কোন অন্তরে নিয়েতে বসিয়েছে আল্লাহ জানে কিনা? আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কিনা? অন্ধকারে কয় সিলিম টানি, কয় গ্লাস খাই, পাগলার কুত্তের মতন ঘুরি আল্লাহ জানে কিনা? তোমার তুই গ্লাস খাওয়া আছে, আমার তুই বেশি আরো। কার বাগানে গুয়ে চোর করছে, কার পুষ্কারে মাছ চোর করে খেয়ে আল্লাহ জানে কিনা? সব টাকা ফাঁকি দেওয়া যায়, রব্বিল আলামিনের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতুল মুত্তাকিনা والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل له لا طريقا إلى الجنة أقام الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وسمت شهرها وحسنت فرضها وأتت بلاغها فقد قام أبواب الجنات الشعار أقام الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا
على آل سيدنا ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন আসিল ভাবে আমিনার কোলে রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান, আমার সোনার চাঁদেরা, আমি বহুদিন পরে তোমাদের এলাকায় আসিয়ে আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপজান। সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে বলেন সালাম দেওয়া কি? আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে সুন্নত। সালাম দেওয়াটা হলো সুন্নত, আর সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আব্বাজান, আমার এই বর্তমান যুগটি হলো আধুনিক যুগ, সায়েন্সের যুগ, ইকোনমিক্সের যুগ, পলিটিক্যালের যুগ, রাজনীতিকের যুগ। দেয়ার ইজ নো ডিপেন্ডেন্সি টু সিনেমার যুগ, 32 GB মেমোরি কার্ডের যুগ। যেরকম ঠিক না ঠিক? যে যুগে চেনা যায় না, বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে। বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে। যেরকম ঠিক না ঠিক? সেই জামানায় সেই যুগে রসুলের একটা সুন্নত যদি পালন করতে পারি রে বন্ধু, সেই নবী কোনদিন আমাকে ছাড়ি জান্নাত যাবে না। তাই থাকবে। সেই জন্য বলছি আমার আব্বারা, কমপক্ষে সালাম দেওয়াটা বাড়িতে অভ্যাস করি। নিজের বাবাকে, নিজের মাকে, নিজের ভাইকে, আত্মীয় স্বজনকে সালাম দেওয়াটা অভ্যাস করি। একটা রসুলের সুন্নত যদি পালন করতে পারি, রসুল বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে সুন্নতটা আমাকে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। আমার রসুল বলে সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। নাই থাকবে? তাহলে বাবা, এই ফিতনা ফাসাদের যুগে একটা রসুলের সুন্নতকে আমরা পালন করা রাজি আছি কি না? যারা বলে আছে কি না? আব্বাজান, সেই জন্যে আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে এই পুষ্কারিপাড়া দারুল উলুম হাফিজি মাদ্রাসা দস্তরবন্দি জলসার আজকে বিশাল ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আর সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত স্থানীয় ওলামাদিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যে আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো লা ইলাহা, আর পড়ো লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা, জোরে পড়ে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক
পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা আসামের মালিক যে আল্লাহ আসামের মালিক যে আল্লাহ মেঘালয়ের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে জান্নাতের মালিক কে? জোরে বলুন। জাহান্নামের মালিক কে? তাহলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? জান্নাতে কে কে যাবে? দুই হাত তুলি দেখান, তাকবীর লাগান। নাই তাকবীর। আব্বারা হাত তুললে তো জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেতে হলে মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন রিলেশন থাকতে হবে, তাহলে তো তোমাকে আল্লাহ জান্নাত দেবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে দিয়েছেন জান্নাত যদি যেতে চান, জান্নাত যেতে হলে আল্লাহর ঘরের সাথে তোমার রিলেশন থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ও গো নবী, পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো বস্তুটা কি, ভালো আমলটা কি? নবী বলো ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা। যখন সময় মতো নামাজ সময় হয়, ওয়াক্ত মতে নামাজ পড়া, সময় মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই থাকবে মুসলমানকে তো সময় 2.5 ঘন্টা দোকানে গ্যাদারিং করে, কিন্তু বাবা কিন্তু মসজিদে আজান দিলে মুসলমান সময় মেলে না। জোরে কোন ঠিক না বেঠিক? 4 দোকানে 1.5 ঘন্টা গ্যাদারিং করে, ফুলবাড়ি মসজিদে আজান দেয়, মাগরিবের নামাজটা একবার আজানের পরে জামাত খারাপ হয়ে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা বন্ধু নিয়ে গল্প করে রে মুসলমান। তবু ওই মাগরিবের নামাজটা পড়ার মতো ওই মুসলমানের ভাগ্যে জোটে না। জোরে কোন ঠিক না বেঠিক? তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিছি নবীকে ছাড়িছি, নবীকে ভুলিছি তোমাকে ছাড়িছি, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, হাদিস ভুলিলাম, কোরআন ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না ভাই? ঠিক যেরকম ঠিক না বেটা? মুসলমানের বাড়িতে মোবাইলের কভার পাবেন, টিভির কভার পাবেন, বালুসের কভার পাবেন, নেফের কভার পাবেন, সব জিনিসের কভার পাওয়া যাবে। মুসলমানের বাড়িতে কোরআনের কভার মেলে না। যেরকম ঠিক না বেঠিক?
একটা মোবাইলের কভার নিবে গেলে এই একটা মোবাইল কভার 250 থেকে 300 টাকা লাগে, একটা টিভি কভার নিয়ে 700 থেকে 1000 টাকা লাগে। কিন্তু সব জিনিসের কভার মিলল মুসলমানের ভাগ্যে, আল্লাহর কোরআনে একটা কভার মিলল না। আর চৈত্র মাসে বৈশাখ মাসে ধুলা দিয়ে নাকারি ঘরে ওই খালি তক্তায় কোরআন রইল সারা জিন্দগি। জোরে কোন ঠিক না ঠিক? তার মুসলমানের গজব আসবে, তার কার গজব আসবে? জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ মুসলমান এখন পর্যন্ত হালাল হারাম বোঝে না। তোমার বোঝে মেঘালয় সিবিনাঙ্গে ঠিক আছে বা পুষ্করি আমার নাই বা আমার তীরে পাগলা পাগলা এক গ্লাস খেলে খালি ভোটা করতে যাক। তোমার তি আছে আছে ইস আল্লাহ, স্কুল বক্সিহাটত গাড়ি চলে যে আসো, মর্নিং ডিউটি পড়ছে 9টার থাকি, গাড়িও ছাড়ছ টেরা করে এত ভিড়, ট্রাক্টর লাইনে চলছে, মই তো গাড়ি চলে আসো ডিউটি 8:30 মানে 9:45 পৌঁছাইবে হলের মধ্যে। এত কড়া হেডমাস্টার, এমন সময় হালা করে পাং পাং পাইতে দেখ একটা লোক সাইকেল এক জায়গায়, লোকটা এক জায়গায়, বা কোন ট্রাকবার মারি দিয়ে গেলে বা কি করো গেলা তাও ডাক পড়ি কি হয় হোক, লোকটা বাসাং দেখ, লোকটা পানি খাই নাই, দেখ লোকটা নড়ে, ট্রাকের ডাং খাওয়া লোককে নড়ে রে। একটা মেয়ে মানুষ ছাগল নড়ায় বান্ধিয়ে রাখছে, হুজুর বলার না কে খাইছে বাবা, এমন ভাবে পড়ি আছে রে বা মাসি মুকুট পড়ে তা উঠ পায় না, খায় বাবা। যতক্ষণ ঠিক না ঠিক, মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি চাপলান না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে সমস্ত গ্যাং বন্ধ হয়ে যাবে। এই গ্যাং বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করুক, লঞ্চে তাস চলবে না। লঞ্চে আসি 4-5 গ্রুপ বসে, একটা হিন্দু মানুষ হিন্দু বাবাও খেলায় না। আমরা লঞ্চ রূপে নামাজ পড়ি 15-20 জন করে, কত মুসলমান তাসেই খেলায়। জানে না কখন আজরাইল এসে যাবে, কোন সময় লঞ্চের ফুটা করে দিবে রে মুসলমান, তুমি বুঝলি না রে। মুসলমানের নাম খাতাটা পেয়েছো, তোমার নামটা মুমিনের খাতায় পেয়েছে, এটা বড় ভাগ্য। যেদিন তোমার আব্বাকে তুমি 4 জনের ঘাড়ের মধ্যে তুমি আব্বাকে কোলে নিছো রে মুসলমান, ওই দিন তোমার বাবাকে যখন কবরে নিয়ে যাও, ওই দিন তোমার আব্বা তোমাকে দেখে দেখে কত না কাঁদছিল, কিন্তু তোমার আব্বার কথাটা বোঝার মতন তোমার শক্তি ছিল না। পুষ্কারি পাড়ার বন্ধু, শিবিনাগের বন্ধুরা, ভোলার পিঠার বন্ধুরে, যেদিন তোমার মাকে তুমি ঘাড়ে করে নিয়ে গেছো, তোমার মা তত না কাঁদছিল, কিন্তু ওই দিন তোমার তোমার মার কান্দন তুমি বুঝতে পারো নাই। যেদিন তোমাকে নিয়ে যাবে সেদিন তোমার কান্দন কেউ আর শুনবে না। মুসলমান যদি বুঝতো রে শোনা, মুসলমানের খাতায় নাম পেয়েছি, এটা আল্লাহ লাখো শুকরিয়া আদায় করা দরকার। আমি মুসলমানের খাতায় নাম পাওয়া, মরণের সময় তোমার এত সুন্দর করে সাজায়া 3 কাফন দিয়া, এত সুন্দর আতক গোলাপ লাগে, এক কবরে যখন নেয় সবাই বলে ভাই রে আস্তে নামান রে ভাই, আস্তে নামান যাতে কষ্ট না পায়। যদি ঠিক না ঠিক, আল্লাহ বলছে বান্দা, আমার বান্দিরা, আমার বিশ্বাসী বান্দা, আমার বিশ্বাসী বান্দিরা, আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। তখন সুবহানাল্লাহ, আজকে মুসলমানের খাতায় মুমিন হিসেবে নাম পাইলাম। আজকে সেই মুসলমান হালাল হারাম কিছুই বোঝে না। মুসলমান যদি হালাল হারাম বুঝতো শোনা, আজকে মুসলমান কেন গো এত অবদস্ত হয়ে যায়? ও আমার মা বোনেরা চলে রেখো বন্ধু রে, ও আমার মা বোনেরা বহু দূর থেকে এসেছেন। মা আমি বহুত কষ্টের পরে হাফিজ সাহেবকে এই ডেটটা দিয়েছি রে মা, আমার কাছে কোনো জানুয়ারি ফেব্রুয়ারি ডেট নাই। মা রে আমি এই দিকে
আসতে পারি না স্কুলের জ্বালায় রে মা। নদীর পারে আসা বলে আমার বড় কঠিন হয়ে যায়। মা তুমি আসছো মা আজকে পুষ্কানি পড়া মাদ্রাসায়। ও আমার মা বোনেরা, মেঘালার মা বোনেরা, বলার বেটার মা বোনেরা, আমরা বহু দূর থেকে এসেছো মা। আল্লাহ রসুল কি বললো মা ভালো করে শুনে রাখো। আল্লাহ নবী বলাল মারা তুই যা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রসুল বসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে, নবী বসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষিয়ে দেয় তাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতায় রাখে, রসুল বলো আতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর খিদমত করে স্বামীর মন জয় করতে পারে, আমার রসুল বলো ফাঁকাতে কোনো মানায় আবু আবিল জান্নাতিল সাদ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। তাই থাকবে। কিন্তু বাবা আমি এ মসজিদ যাওয়া শিখলাম না, আমার বেবি নামাজ পড়বে। আমি পড়ি 1 ওয়াক্ত পরে 4 জুম্মে পরে আসি না নাই। একদিন পড়িয়া 1 জুম্মে নামাজ পড়ে 5 জুম্মে ফোট, 6 জুম্মে পরে আসি বারান্দা আল্লাহু আকবার ফাঁসা করিয়ে 32 জায়গা খুতবা মুন্সি নাই পড়াইতেই 32 জায়গা নামাজ পড়া আগতে শেষ। কিরে বাবা এত নামাজ পড়লো যায়? হুজুর কতদিন পরে যাচ্ছ? কোন নামাজ পড়লু? কোন সুরে করলু তুই? সুরে রহমান না সুরে মুল? হুজুর মুই তো সুরে জানো না, তুই যে মুখ নড়ালু। হুজুর তোমরা আলেম মাঝে মুখ নড়ান না, মুই ওইরকম মুখ নড়ান। যেরকম ঠিক না ঠিক কি ডিজিটাল নামাজি রে বা, আমার 32 GB মেমোরি কাম করে না। কোন নামাজে আমাকে হুজুর দোয়া করেন কে বা? আল্লাহ দিলে মানুষ করলু বেটা গুলা হুজুর 4টে বেটার প্রশংসা। বাজার ঘাটে গেলে আর কোন জীবন অমন মিষ্টিও খাং নাই। কে বড় বেটা ডাক্তার না, শিখে ফুলবাড়ি গেছে না, সবাই কা তোমরা ডাক্তার আব্বা বলে হ্যাঁ কত মিষ্টি খাং হুজুর, পেটের গন্ডগোল ধরে গেছে। তারপর একটা ইঞ্জিনিয়ার না, শিখে ধুবড়ি গেছ না, ডিসি অফিসের সামনে সবাই কা তোমরা ইঞ্জিনিয়ার আব্বা বলে হ্যাঁ কত খাঙা। 3 নম্বরটা পুলিশ দারগার বাপ, সেই থানা পেয়ে গেছ তোমার দারগা ছাড়ার বাবা হ্যাঁ টানাটানি হুলির হুজুর। আর একটা মাস্টার ইংলিশ স্কুলতে ব্যবহার গেছ তোমার আমার হেডমাস্টারের আব্বা হাঁকলে হ্যাঁ। তারপরে একটা হুজুর 4-5 নম্বরটা নাম করতে লজ্জা পাক কে কালে এলপি স্কুল 3 বার ফেল। কি ওটা লাস্ট বেটা হুজুর 4টে মানুষ করলুম, এটা মানুষ করে পারুন না, নিয়ত করছেন তোমার পুষ্করণী পাড়া নিয়ে যে কিছু মুন্সি মাংসা বানান। কথা বুঝছেন তো? যেটা ব্যান্ডত কিছু নাই, ভাইরাস ওটা নিয়ে যে মাথার সাথে বুঝুন তো না, যেটা ভাল টপ লেভেলের ওটা সায়েন্স, তারপরটা আর্টস, তারপরে ইকোনমিক্স, তারপরটা পলিটিক্যাল। আর যেটা মানে অকাজু ব্রেন জল জলা মাটি বালিয়ে মাছ ওইটা নিয়ে যা মাথার সাথে। যেরকম ঠিক না ঠিক? আলিফ করতে আলিশ কয়, বি করতে বালিশ কয়, লাস্টের কা হুজুর নিয়ত করছি এটি কিছু মুন্সি মাংসায় হাতে খায়। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রসুল বলছে উনি যখন নিয়াত করলো, বুখারী শরীফ হাদিস, আল্লাহ রসুল বলছে যাই যেটা নিয়াত করবে আল্লাহ মনের আশা পূরণ করে দেবে। মুন্সি মানসা বানিয়ে যেতে হয়। হুজুর দিয়ে গেলাম মাদ্রাসায়, ইনি তো কিছু খাওয়া লাগবে করিয়ে হুজুর ইনাকে কোরআনের হাফেজ বানাবেন। হুজুর ইনার খবর আমি আর রাখবো না, কিছু মুন্সি মানসা বানাইবেন। আমি চলে গেলাম, মৌলানা সাহেব বললো হুয়ে বাড়ি সাহেব আপনার ছেলেকে মানুষ বানা, কর্তব্য আমার। যখন দিয়ে গেলাম আমার কর্তব্য পালন করতে হবে, দেখি মুন্সি মানসা বানাইতে পারি কিনা। আইরে ব্যাপারে তুই চলে গেলেন, ছেলেটার খবর আর রাখলেন। আব্দুর রহিম বলে হুজুর আমার আব্বাকে ভালো করে বুঝান আমার খবর আর নেবে কিনা। হুজুর পড়াই রে, হুজুর আলিফ করতে আলিশ কয় সত্য, হুজুর কিলাইতে যেদিন প্রথম কোরআন হাতে নেয় আব্দুর রহিম কান্দে আর বলে আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে কান্দে বাবু। আজকে কোরআন হাতে নিলাম, আমার চোখ খুলি দে রে মওলা।
আব্দুর রহিম সব বন্ধুরা বাড়ি থেকে ছুটি পেয়ে যায়। সবাই বলে, সবাইকে হুজুরগুলোকে বলে, হুজুর আমাকে ছুটি দাও, আমার আব্বাক দেখবো, আমার মাক দেখতে যাব। হুজুর 1 বছর হয়ে যায়, একটা দিন আমি তোমার কাছে ছুটি নেই নাই। হুজুর বলছে, আব্দুর রহিম তোমার আব্বা বলে দিছে রে এডমিশনের দিন রে, যতদিন তুমি কোরআনের হাফেজ হও নাই অতদিন তোর জন্য ছুটি হইবে না। আব্দুর রহিম মাদ্রাসায় কামলা 1 পারা কোরআন পড়ে মুখস্থ করলেন, 2 পারা কোরআন মুখস্থ হলেন। বেঁচে গেতে 3টে বছর চলে গেলেন। 15 পারা যেদিন মুখস্থ দেখায়, আল্লাহ বলে, আজরাইল যা ব্যাপারীর কাছে যারে আজকে না ডিউটি শেষ, জানটা তুমি কাবাজ করে নিয়ে আসো। সুবিধা থেকে তার বাবার জান চলে গেল। কখন আজরাইল কোথায় আসবে, কখন আসবে কেউ বলতে পারবে না। বাবার কাছে আগে আসবে সার্টিফিকেট নিয়ে, না মার কাছে আগে আসবে, না ভাইয়ের কাছে আগে আসবে, না বোনের কাছে আগে আসবে। আজরাইল কাউকে বলি আসে না। যেরকম ঠিক না ভাই, ঠিক আজরাইল কাউকে বলি এসে যে আজকে তোর বাড়ি জান কাবাজ করবো, তুমি একটু খেয়া দেয়া রেডিয়া থাকো, কেউ বলতে পারবে না। আজরাইল ব্যাপারী জানটা কাবাজ করে গেলেন। চতুর্দিকে হই হই উঠে গেলেন। বড় বেটাকে মা টেলিফোন লাগাইলেন। ডাক্তার বোম্বাই থেকে বলে, মা আমি এয়ারপোর্টে প্লেনে টিকিট করলাম মা, আমি 2 ঘন্টার ভিতরে পৌঁছে যাবো মা। ছোট বেটা বলে, মা আমি ট্রেনের টিকিট করলাম মা, রাজধানী এক্সপ্রেসে। ছোট বেটা মেজো বেটা বলে, মা আমি বাসে উঠছি মা। 4 নম্বর বেটা বলে, মা আমি বেশি সময় লাগবে না। 4 বেটা উপস্থিত হয়ে গেলেন বাড়িতে। সকালবেলা ইমাম সাহেব ব্যাপারে গোসল শুরু করে দিল। গোসল খাওয়া শুরু হয়েছে রে। ব্যাপারীর বিবি বলে, রে এই ডাক্তারকে আমি পেটে জায়গা দিছিলাম, এই ইঞ্জিনিয়ার পেটে জায়গা দিছিলাম, এই পুলিশকে আমি পেটে জায়গা দিছিলাম, এই মাস্টারকে পেটে জায়গা দিছিলাম। আমার আব্দুর রহিম পাগলা কে রে, মৃত্যুর খবর কি পায় নাই? উনি কোন মাদ্রাসায় থাকে ব্যাপারী আমার স্বামী কোনোদিনও বলে না। ইমাম সাহেবের কাছে ব্যাপারী বিবি মানে, ওই ইমাম সাহেব আমার স্বামীর গোসল হয়েছে। কলে হাত চাচি আম্মা বাকি আছে, গোসল দিতে পারে, জানাজার দিতে দেব না। কেন ব্যাপারী সাহেব, কেন চাচি আম্মা জানাজা দিতে দেবেন না? আমার আব্দুর রহিম তো এখনো বাড়ি আসলো না। 4 সন্তান আসল, আব্দুর রহিম তো বাড়ি আসলো না। আমার ছোট ছেলে তো বাড়ি আসলো না। যতক্ষণ আসবে না অতক্ষণ আমার স্বামী জানাজা দিতে দেব না। ওই ইমাম সাহেব জানেন কি আমার আব্দুর রহিম কোন মাদ্রাসায় পড়ে, কোন জায়গায় থাকে? আপনি খবর জানেন কি? ইমাম সাহেব বলল, আসি আম্মা আমি ভালো করে জানি উনি কোন মাদ্রাসায় ব্যাপারে আছে, আমাকে বলে গেছে। তাড়াতাড়ি বলো আমার আব্দুর রহিম বাড়ি আসলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। ইমাম সাহেব দৌড়ে যা ফোন লাগালেন মাদ্রাসার হুজুরকে। হুজুর কে? আমার আব্দুর রহিম আছে কাছে, কোরআন ক্লাসে, হেফজি কোরআন ক্লাসে কোরআন মুখস্থ দিতেছে। হুজুর আমি ওনার সমাজের ইমাম, ওনার আব্বা ইন্তিকাল করেছে হুজুর, ওনাকে বলবেন না ছেলেটাকে বাড়িতে পাঠিয়ে দেন, ওনার অপেক্ষায় জানাজার বাকি থাকবে, ওই না আসলে জানাজার ওনার মা দিতে দেবে না। হ্যাঁ হুজুর বলছে, আব্দুর রহিম কেন? ওস্তাদজি বা তুমি আমার অফিস রুমে আসছো বাবা। ওস্তাদজি কেন ডাকলেন? আমি কোরআন হেফজ মুখস্থ দিতেছি। আব্দুর রহিম রে পোশাক পরি নে বাবা, তোকে নিয়ে আমি তোর বাড়িতে চলে যাব। কেন হুজুর? হুজুর আজকে 3টা বছর হয়ে যায়, একটা দিন আপনি আমাকে ছুটি দেন নাই। আমার মন চলছে মাঝে মাঝে মাছ দেখার জন্য, আব্বা টাকা দেখার জন্য। উস্তাদজি
আজকে কেন আপনি আমাকে চাষি ছুটি দেন? আমার বাড়ির থেকে কোনো খারাপ খবর টেলিফোনে আসছে নাকি? আমার মার কোনো হয়েছে নাকি? আমার আব্বা জনের কোনো হয়েছে নাকি? ওস্তাদি তাকে দেখে রে, ছেলেটাকে এখন যদি আব্বার মৃত্যুর কথা বলি রে, ছেলেটা বোঝো অজ্ঞান হয়ে যাবে, বলা যাবে না। বাবা তুমি আমার গাড়িতে উঠো, তোর বাড়িতে তোকে সঙ্গে নিয়ে চলে যাব। উস্তাদি আমার বাড়ির কি হয়েছে উস্তাদি দয়া করি বলা যাবে না? বেঠারে পরে বলবো, রাস্তায় বলবো চলো আমার গাড়ির পিছনে বসিলেন কান্দে। আমার উস্তাদ কেরে কথা গোপন করে রাখে, কেরে বলে না। আস্তে আস্তে রে কিছু দূর যাওয়ার পরে বাড়ির কাছাকাছি পৌঁছে যায়, দেখে মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ির লাইন হয়ে যেতেছে রাস্তা দিয়ে। ছেলেটা ডেকে বলে, উস্তাদি আমার বাড়িটা তো মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? উস্তাদ বলে, বেটা তো আব্বা ইন্তেকাল করেছি রে, ছবি চাঁদে গেড়ে টাইমে তোমার আব্বা জানাজার দিতে যায়। উস্তাদের গাড়ির থেকে লাফ দিয়ে বাড়ি থেকে দৌড়ায় রে, মা কোথায় আমার রে? মা দেখে কত মানুষ টুপি জানা, আমার পাগলা আব্দুর রহিম কেন নাই? মা বারান্দার থেকে তাকায়, আব্দুর রহিম মাক দেখি দৌড়ে দৌড়ে বাড়ির দিকে যায়, যে আমার কাছে পায়ে পড়ি বলে, আম্মু আমার সোনা আব্বা কোথায়? মাকে দি বলে, মালিক রে তোমার আব্বাকে জনমের গোসল দিয়ে শুয়ে রাখছে। আব্বু জিয়া দেখ তোর বাবার জনমের গোসল দিয়ে রাখছি। আব্বাকে খাটলির দেখি দৌড়ি দৌড়িয়ে গেলেন বাবা খাটলির কাছে, আব্বাকে ডাকায়, আব্বা চারটে সন্তানের প্রশংসা করছো, আমার সামনে আমার নামটাও মানুষের কাছে নেও নাই। আব্বা গো আজকে আমি 15 পারা হাফেজ হয়ে গেলাম। আব্বা আমার কোরআন তুমি 15 পারা মুখস্থ তুমি শুনবি না। আব্বা আমি তো শুনাইতাম, তার আগে তুমি চলিয়া গেলে। আব্দুর রহিম কাঁদি বলে, আব্বা রে আমার নাম তুই মানুষের কাছে বলিস নাই, আমার ব্রেনটে কিছু ছিল না। আজকে আমি 15 পারা হয়ে পড়ে মুখস্থ করলাম। আব্বা আমার 15 পারা কোরআনটা তো মুখস্থ শোনাইতাম। আব্বা তো নাই, দুনিয়া কান্দে। সবাই বলে জানাজারে কাতার হয়ে যান। ইঞ্জিনিয়ার বলে, ডাক্তার ভাই তোর বিদ্যা বুদ্ধি বেশি, তুমি বাবা জানাজারে দাঁড়াইয়া দাও, আব্বা জানাজারটা দেয়া দাও। ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার রে আব্বা যত বিদ্যা শিখাইছে রে, আজকে আব্বার সামনে দাঁড়ার মতো আমার কোনো এমন বিদ্যা নাই। ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার তুমি সামনে দাঁড়ে জানাজারটা দাও। ইঞ্জিনিয়ার বলে, বাইরে যত বিদ্যা শিখলাম আজকে আব্বার সামনে দাঁড়ার মতন আমার এলেম কালাম নাই। ইঞ্জিনিয়ার বলে, মাস্টার তুমি সামনে দাঁড়াও, আব্বা জানাজারটা দাও। গাড়ির মাস্টার বলে, ভাই রে দুনিয়া যত বিদ্যা পড়লাম আজকে দাঁড়ার মতন বুদ্ধি নাই। মাস্টার বলে, পুলিশ তুমি দাঁড়াও। ভাই রে আমার তো সামনে দাঁড়াইতে ভয় লাগে, চারো ভাইয়ে কেউ সাহস পায় না। আব্দুর রহিম বলে, ভাই তোরা দাঁড়ার মতন আব্বা তোমাকে ওই বিদ্যা শিখে নাই। ভাই তোমরা চারো ভাই আমার পিছনে দাঁড়ান, আমার আব্বা একটু বিদ্যা শিখে দিয়ে গেলেন, আজকে আব্বার সামনে দাঁড়ার মতন বিদ্যা আমার আব্বা শিখে দিয়ে গেছে। জোরে হুম সুবহানাল্লাহ। আব্দুর রহিম সামনে দাঁড়িয়ে গেল রে, দাঁড়িয়া জানাজারে তোমার শুনে করি তকবীর আল্লাহু আকবার।
চোখের পানি কান্দি বেলায় কান্দনে চোখের পানি আর টান সয় না। আল্লাহর কাছে বলে মাবুদ আমার আব্বা আব্বু যতটুকু গেলেন শিখেছে রে মাহবুদ, মওলা তার বিনিময়কে আমার আব্বাকে তুই ক্ষমা করবি না। দ্বিতীয় তাকবীর দেয় বলে মাওলা আমার আব্বাকে তুই মাফ করে দিবি না। আল্লাহ রাসূল বলেন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহিমের দ্বিতীয় তাকবীরে আল্লাহ ফেরেশতাকে বলে ফেরেশতারা আব্দুর রহিমের চোখের পানি সহ্য করতে পারি না, ওনা পিল চোখের পানির ফেরেশতারা আমি সহ্য করতে পারে না। তৃতীয় তাকবীর যখন হয়ে যায় চতুর্থ তাকবীরের মধ্যে আল্লাহ বলে ফেরেশতারে তোরা সাক্ষী থাকে যাও, আব্দুর রহিমের চোখের পানি আমি কবুল করে নিলাম, তার আব্বার কবরটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে আব্বা জান আমার শোনাচ্ছে না, আব্বার কেন বুঝি না বাবা, ওই সন্তান যখন কান্দে ওই চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষী থাকি যাও, ওই বান্দার চোখের পানি আমি সহ্য করতে না পারি আমি তার বাবাকে ক্ষমা করিয়া দিলাম। ও মা বোনেরা আমার শুনি রাখো মা, ভালো করে শোনো রাখো মা। মা আল্লাহ রাসূল বলছে আতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে মা তোমার স্বামীর মুখের দিকে একবার তাকাবা। আল্লাহ রাসূল বলো তোমার স্বামী যদি তোমার উপরে খুশি রাজি হয়ে যায়, আল্লাহ রাসূল বলো ওয়াজাউজুহা আনহারাদি, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আল্লাহ রাসূল বলো দাখালাতিল জান্নাত, সেই নারীটা হইবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা এই আধুনিক যুগের নারী রাখে তোমাদের মেঘালয় নাই বা আসামে আছে রে বাপ, কি ডিজিটাল মার্কার নারী রে বা, মাথা কাম করে না, আছে না নাই? রাস্তা দিয়ে গেলে চেনা যায় না। আর যেটা গপসটা বুঝো তুই কস, কালকে আফসাল মাওলানা আসছে ফুসকানি পাড়াত বুক কি কয় দেখছিস কি, স্বামী বাড়ি গেলে স্বামীর দিকে দেখি বলে মুস্কি হাসি তো খায়, স্বামী যদি খুশি হাজি হয়ে যায় সে নারী বলে হয় জান্নাতি। বুঝন কালকে আসিয়ে তোর আমি তোর বাবুর বাবার সাথে মোলাকাত করছে না, একটা মুস্কি হাসি দিস না, সেই গুলগুলে বেসরা দাম হয় কথা উঠে তুই হাসি দিস নাই না সবার যাস নাই গেছ না। তোমরা আছে পুরুষের পেনলো মুই আসো মহিলা পেনলো, হুজুর যারা দোয়া করি দিই মুই আগতে আসছ, মুই থাকুন চারতলা তোর ভাই সাহেব থাকে নিচতলা। কে এক ঘরের নাই কেন মুই সবসময় উপরতলা থাকো, তোর ভাই সাহেব নিচতলা থাকে। কে থাকা 3 মাস থেকে আবার হবি নাই না, কয় মাস থাকে যেরকম 6 মাস থাকি, তোর পাপ হয় না, তোর গুনাহ হয় না, আফসা হুজুর কি শুনলু না, স্বামী যদি রাজি খুশি হয়ে যায় সে নারী হইবে জান্নাতি, তা তোর গুনাহ হবে না, পাপ হয় না, তোর গুনাহ। মোর মা জীবনেও গুনাহ ভয় খায় নাই, মোর মা মরি গেছে, মোর বাপ মরি গেছে, মোর মার ভয়ত মোর বাপ বাড়ি থেকে আসে নাই, ফুলবাড়ি থেকে জীবনে মাঝে মাঝে মোর বাপ বাজাওতে ঘুমেছে, মোর মা কম মস্তান আসিল, তার বেটি মুই যেরকম ঠিক না বেটি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইটি যদি ভালো হয় রে ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়,
এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বেঠি, যেরকম ঠিক না বেঠি। ওয়াজ করি বাড়ি গেছিলাম, বড় বড়ার থাকি, গাড়ি থিয়ে ড্রাইভার হুজুর এখানে চলে নিয়ে যাও, গাড়ি থিয়ে বাড়ির ভিতরে সালাম দিয়ে ব্যাগটা বারান্দার থুইছ। বাড়িয়ালি বুঝুন তো, হোম মিনিস্টার মোক সালাম দিয়ে হুজুর একটা হুশ মতন চলো। মা বাপ কি দোষ করলুম ফির, মুই তো সালামও দিছ, মোর দোষ কি ধরিলে কিও পাক না, কি দোষ হল মোর? মই একটা কথা শুনতো, কি তুই বাড়ি ঢুলে কে আনসারির আব্বা কস, আনজুর আব্বা কস কে হুজুর কবার পাসি না? হ্যাঁ, এটা কোন বদ অভ্যাস? মুই বেরিয়ে বেরিয়ে তাই হুজুর হুজুর করা শুরু করে। হুজুর কেমন আছে? মুই ছাত্রী বলতো হিন্দু মেয়েগুলো তাও হুজুর কয়, তুই তো হুজুর কবো, কালে অত কথা কওয়ার দরকার নাই। বাবারে কথাতে টিকে রে, সব জায়গায় হুজুর হওয়া যায়, পীর সাহেব হওয়া যায়, মোল্লা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, আমির সাহেব হওয়া যায়, এমএলএ সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট হওয়া যায়, কাউন্সিলর হওয়া যায়, নেতা হওয়া যায়, গাঁওবুড়ে সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না বেঠি, যেরকম ঠিক না বেঠি। তুই কেমন হুজুর গ্রামের লোক না জানলে তোর বাড়ি আলি ভালো করে জানে। যেরকম ঠিক না বেঠি। আমি কইলাম আমার দোষ কি? চুল বড় হয়ে গেছে, চুল কাটি স্কুল যাও। চুল না কানে ঢাকে রে, তাতে কথা ঠিকই রে, চুল ঢাকাও না হয়েছে কান রে। একে বাইক নিয়ে চলে গেলাম একদম না পুঁতে, তখন যে এখন বাবা কাহা করি কাহা তখন চুল কাটি দেখ না স্যার, তোমার আগত 4 জন বসে আছে। বাবা মোর আগত কাটা দরকার না, সিরিয়াল তোমার মাস্টারি টাকা ধগ আছে না, গরিব মানুষের টাকারও ধগ আছে। কথা তো ঠিক আছে, তোমার তো রেট তো বেশি দিবেন না, একের রেটে 7 লেখা আছে, মনে নাম বেশি দিন কাকা, তোমার সিরিয়াল ধরা খাবে। বা এলে চ্যাংলাতে চুল দে বা ঘোড়া মার্কা চুল দে বা এলে কাটতে 4 ঘন্টা যাবে। না স্যার, এলে চুল কাটার মজা আমার বেশি। তাহলে কে খুঁড়ো লাগে না, কেসিও লাগে না, মাথা কাম করে না। প্রথম চেনা যেটা সিরিয়াল নিচ্ছে আগত বিলচিত বলছে, উইয়ে যেটা ঝুঁকানি কি এলা গান দিচ্ছে মোবাইলের ধরে, বা মাথা কাম করে না, ঝ্যানঝানি শোনা যায়, হেডফোন লাগে দিয়ে খালি ঝ্যানো তার ঠ্যাংগুলো খালি নড়ায়, দেহ ঠ্যাংগুলো সব ফাড়া, সরু ফাড়া, হাঁটুয়ে ফাড়া। আরে বাবা এটা প্যান্ট ফাড়া কেড়ে পশি দিয়ে কিছু আমি সাহায্য করছে। হ্যাঁ তো আলে মানুষ বলছেন, এলে প্যান্টের দাম বলছেন, এলে প্যান্টের দাম বলছেন। বাবা কেমন প্যান্ট রে বাপ, ওই প্যান্ট দেখছো রে বাপ, ওই প্যান্ট দিলে চ্যাংলা, ওইলে প্যান্ট পিনিয়ে যদি গেঞ্জি কাট না দিয়ে যদি একবার ছাপড়িছে রে বাপ, ইস রংপুরে ঢাকা খুললে সব দেখা যায়। যেরকম ঠিক না বেঠি, যেরকম ঠিক না বেঠে। তোমার তুই আছে, ইস মাথা কাম করে না। তারপরে কয় স্যার রাগ করেন না, এই 4টে চুল কাটতে মোট 4-5-7 মিনিট লাগবে। কেন করি? কয় স্যার বসো না, দেখবি না। বাবা এমন একটা মাইক্রোফোনের মতন মেশিন আছে নাপিতের দোকানত, এই কারেন্টে বোটত লাগিয়ে দিয়ে যেই প্রথম চ্যাংড়াই ঘোড়া মার্কা চুল দে বা কান করে দেখা না যায়, মুখে ধ্যান দিয়ে দেখিয়েছ মেশিন দিয়ে লাগিয়ে দিয়ে যেই সুচ দিল, এক সুচে ধ্যান করে, তারপরে লাগিয়ে দিল মোকা স্যার বসে হলাম। বাহির চুল করে না কাটা খবর নাই, বলে এই কাট নিয়ে এলে বা উপরে উপরে রললে বাপ ওর মাথা। যেরকম ঠিক না মিটিং, যেরকম ঠিক না মিটিং। যুবক আমার নবী বলে গেছে চুল কাটার কথা না। ও যুবক বাবা রে, তুমি মুসলমানের ছেলে রে বাবা। আল্লাহ নবী বললে তুমি 3 তরিকা একটা চুল রাখতে পারো, তুমি লিম্মা জিম্মা রাফলা, তুমি নাড়িয়ে করি নাও, নালে তুমি মুড়িয়ে খনিয়ে নাও, আর নালে তুমি সুন্নত বাবরি রাখিয়ে দাও। ও সুন্নত বাবরি যদি রাখি দাও, তোমার কানের নথি পর্যন্ত দাড়ি রাখতে হবে, মোষ কাটতে হবে। যদি বলে হুজুর আমি দাড়িও রাখবো, মোষও রাখবো, বাবরিও রাখবো, ওটা নবীর সুন্নত হবে না, ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা জলেশ্বর সভা করিয়ে বাড়ি যাবার ধরছ লঞ্চ 8:30, 7টাতে পৌঁছে দিচ্ছে। ওই গৌরনগর থাকে যে বসে গেছো চার দোকানত, চেনা চিনে জানা আছে, ঘাট পার হইতে চা দেয়, কেউ তো চা খাও। দেখুন 2 জন বসে আছে, খারু হাতত লাগা, 3 ব্যাটারি লাইট দিয়েও মুখ দিয়ে হানা যায়। আরে বাবা আমরা কোন মন্দিরত থাকে রে বা? হুজুর কিসের মন্দিরত থাকে? হ্যাঁ এই মুখ দিয়ে হানা যায়। বুঝছি মাঝে মাঝে জিকি করে, এমন করে কথা। বাবা হুজুর তোমরা কনাইলে বাবা আমার বাবা, বাবা অবস্থাকে খাবা।
ইস আল্লাহ, যত কাগজ যা অত পাড়া ছাগলের মতো গা গন্ধ করে, কি যে গামলা খাইছে রে বা, মুখ 3 বাড়িতে লাইট দিয়ে হারা যায়, ধরে ঠিক না ঠিক? আব্বারা কেন ওই মানুষটি ইসলামে বঞ্চিত হয়ে গেলেন? কারণ ওই যুবকটার ভিতরে এলেম নাই। ওই যুবকটার ভিতরে এলেম থাকলে ওই ছেলেটা কোনোদিন রাসূলের সুন্নতের পরে খেলাপি করতো না। ওই ছেলেটা যদি কোরআন পড়া জানতো, ওই ছেলেটা নবীর হাদিস যদি জানতো, ওই ছেলেটা রাসূলের সুন্নতের কোনোদিন পরে খেলাপি করতো না। যুবকরা তুমি কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, যে কলেজে পড়ো বাধা নাই বাবা, কিন্তু তোর ভিতরে নবীর সুন্নত ভালোবাসা থাকতে হবে। আমার নবী বলে, আমার রাসূল বলে, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আল্লাহ নবী বলো না, ইমিনুনা হাদুকুম হাত্তা কুনা খাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা অন্তরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আব্বাজন আমার হয়েছে না, বস বাপজন আমার শোনার মা বলে না, ও আমার বুসকালি পাড়া মা বলে না, ফোনার ভিতর মা বলে না, শুনে রাখেন আব্বারা। আব্বারে ও মা বলে না, ভালো করে শুনিয়া নাও মা। আল্লাহ রাসূল তো বলছে, তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে, বিশ্ব নবী মা রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল না মা, মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা রে, নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা নবীজির পঞ্চম বিবি ছিল 5 নম্বরটা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা রে, নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। লাইট থাকবে, লাইট থাকবে। মা বলে না, নবীজির 1 থেকে 11তম বিবি জীবনে অতিবাহিত হয়ে যায়। একটা বিবির জীবনে নবীর অন্তরে বেদনা দেয় না। যেরকম সুবহানাল্লাহ কণ্ঠ বাবা, বর্তমান যুগের নারীরা স্বামী অন্তরে বেদনা দুঃখ দেয় কিনা, যেরকম দেয় কিনা? আল্লাহ মা বলে না, আম্মারা শুনি রাখেন, মা জান্নাতে যেতে চান, মা ও মা জান্নাতে যেতে চান। আল্লাহ রাসূল বাড়ি দিকে গেছিলেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির কোমল স্ত্রী ছিলেন। মা হযরত আয়েশা কে ছিলেন জানেন? মদিনার প্রথম রাষ্ট্রপতি, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কন্যা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। মা উনি ছিলেন কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। ঠিক না বেটি? ঠিক না বেটি? বাপরে বাপ, কি রাগ রে বাপ হইলে মাঝে তোমার তিন হাইলে বা তাহলে স্বামী কিলে মা বলেন, আম্মারা শুনে রাখো মা, নবীজি বাড়ির দিকে চলে আসলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান নবীজিকে বলে, হুজুর আমি একটা তোমাকে কথা বলতে চাই। নবী বলে, আয়েশা রে, আমি বাড়ি থেকে আসলে আয়েশা তুমি আমার দিকে তাকাও, আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা আমার বেটি তুমি বারবার কেন দেখো? মা কিতাব খেলে দেখবেন, বিশ্ব নবী স্ত্রী হযরতে মা আয়েশা বলছে, হুজুর আপনি তখন বাড়ির দিকে আসেন, হুজুর গো আপনার চেহারাটা দেখলে, আপনার মুখমণ্ডলটা দেখলে আমার আয়েশার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কলিজা ঠান্ডা হয়। হ্যাঁ, বর্তমান যুগের নারীর স্বামী বাড়ি আসলে বাবা মাগুর মাছের মতো গুদগুদায়। যেরকম ঠিক না ঠিক? কি গুদগুদায় একা বুঝো তুই কস বলে বাজার পরিমা ভাল কে
খান্ত বাবা আল্লাহ রসুল আয়েশাকে বলছে, আয়েশা তুমি কোন দিকে যাইতে চাও? কইছে হুজুর আমি তোমার খিদমতে আছি, আমি একটা তোমাকে গোপন কথা বলতে চাই। রসুল বলছে, আয়েশা তুমি কি কথা বলতেছো বলো, খুলি বলো না কেন? কইছে হুজুর আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। নবী বলছে, আয়েশা রে তুমি ঘরে ঢুকবা, আমাকে কেন জিজ্ঞাসা করো? হুজুর আমি এখন তোমার খিদমতের তাবেদারি, আপনার বিনা পারমিশনে আমি আয়েশা ঘরে তো যেতে পারি না। যদি আপনি নারাজ হয়ে যান আমার ইবাদত আল্লাহ কবুল করবে না। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর কাছে বসলে পারমিশন নিয়ে কোনো জায়গায় যায় দেখ, পারমিশন মানে আসি কয়া দেখিস আরে করে ঠিক আছে উঠে করে গেছে তোমার জানা কেতা তোমার বারে বারে বাজাতে মুখ কয়া যান যেরকম ঠিক না ঠিক। হযরত মা আয়েশা বলছে, হুজুর আপনার পারমিশনটা নিয়ে ঘরে ঢুকতে যায়। নবী বলে, আয়েশা ঘরে যেতে চাও কি আনবা? হযরত মা আয়েশা বলছে, হুজুর আমি তোমার জন্য একটু উপহার নিয়ে আসবো, পুরস্কার নিয়ে আসবো। মা আয়েশা বলছে, হুজুর আমি পুরস্কারটা আনি তোমার হাতে দেব। নবী বলছে, আয়েশা যাও ঘরের মধ্যে যাও। আয়েশা তৎক্ষণাৎ ঘরের ভিতরে ঢুকলেন, আসিয়া নবীর কাছে দাঁড়াইলেন। নবী বলে, আয়েশা রে কি পুরস্কার আয়েশা আনলি তুমি বলো? মা আয়েশা সিদ্দিকা হাতের মধ্যে দেখালো। নবী বলে, আয়েশা এটা না চিরুনি দেখা যায়, কি করবা? হুজুর এটাই তোমার পুরস্কার, এটা দিয়ে কি করবা? হুজুর আমার আয়েশার মনটা চায় তোমার দাড়িগুলা এই চিরুনি দিয়া চিরি দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর দাড়ি আশ্রয় দিবে, এমনি দাড়িওয়ালা দেখতে পায় না। বুদ্ধি কয় এই দাড়িওয়ালা মুন্সি মোল্লা হাফেজ কারি এলে দুনিয়া জঙ্গল বু এলে যেন দেখায় সিবিনাং যাওয়ার পাই না। যেরকম ঠিক না ঠিক। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়? আন্দামানে গজব হইল, গুজরাটে গজব হইল, হাজার হাজার মুমিন কাঁদিল বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়? মদের বাজার গরম হইল, মদের বাজার গরম হইল, যুগের কোঠে মানুষ যায়, বাপের পিঠা তুইয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়? মেয়েরা বলে স্বাধীন হইবে, মেয়েরা বলে স্বাধীন হইবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। যেরকম ঠিক না ঠিক। কি কোম্পানি আনলিমিটেড কল বাই করছে বাপ, তোমার নাই বোঝা। একদিন রিচার্জ করলে 28 দিন ফ্রি মোবাইল, মোবাইল গরম হয়ে যায় তবু মোনার ফোন শেষ হয় না। শ্বশুর কব বাবা না কালকে গুয়াহাটি গেল কামাই, তোমার ফোন কাজ কর, বাবা কামাই করবেন নয়, এত ফোন বাবা করেন কেতা? তোমার বাবা এখন আর মানসি নাই মর। শ্বশুর কয় কয় গিয়ে বিয়ে হওয়া 2 মাস হল, আর ফির কোন মানুষের সাথে গল্প করে এত কেন করি বাবার ফোন নয়? শ্বশুর কয় ফোন তো আনলিমিটেড কল, যদিও আমি ফোন করিবেন না জানো বুড়িয়ে মানুষ, তবে বুড়িয়ে ফোনের ভাব বোঝে। যখন ঠিক না বেটি লাস্টকে বউটা কার ফোন, কার টাকা তোমার সব কথা কওয়া যায়। শ্বশুর করে বউ ফোন করে অতি নুকি টুকি ফোন করে কেড়ে, এই ফোনের পাত্তা লাগাই খেবি। শ্বশুর কি দেখে বাগান বাড়ির বউ নাই, দেখে বাগান বাড়ির মধ্যে ফুসফুস না আছে, বউ করে বুড়ে পাশে পাশে যে দেখ বসি আছে, দেখে বাগান বাড়ির ভিত্তি গাছের পর বসি, কি মধুর হাসি আর কোনো গল্প। ভাই টেনশন নাই, লাইতে তো নেপর তো বসিয়ে ফোন করি। বুড়িয়া কয় ভাই ফোন কাট ফোন কাট ফোন কাট ফোন কাট ফোন কাট, বুড়ে যাচ্ছে বুড়ে যাচ্ছে। যেরকম ঠিক না ঠিক। যাইতো গেল কুলোর গেল জেল কুল মান,
বেটির লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান বেটি কলেজে পড়ে রে বেটি নলেজে বানাইছে তলে তলে রেস্টারি করিছে যাই তো গেল কুলোরে গেল জেল কুলো হমান বেটার লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান বেটা কলেজে পড়ে রে বেটা নলেজে বানাইছে তলে তলে রেস্টারি করিছে চেঙেরা চেঙেরি রাজি কি করে দেশের কাজী যেরকম ঠিক না বেঠে বেফাড়ি ঢলাই দিয়ে বেড়াইছে একটা বেটা মর এইভাবে বাবার ডিগ্রি ক্লিয়ার হলে 13টা মজ জব করে 19টা খাসি সকালে কয়েকবারে শিবিনাং বাজার ফুলবাড়ি একেবারে ভোলার ভিডিও শেষ করে দিয়েছে বাবা ফাইনাল পরীক্ষার 1 মাস আছে শেষ তোমার 10টা মহিষের গোস তোমার খোয়াই সবাইকে তার জীবনে তো খাই নাই মহিষের গোস খেয়ে আনো আল্লাহ দিলে সে এখন শুনি ফেলেছে রে মোর বিয়ে ধরে এত মজ জব করবে মোর তো বিয়ে হয়ে গেছে রে স্টাডি ফি সরবড়ি করে ফেলেছ এই কথা বাস করম কেন করি ফি লাস্টে গ্রামে একটা দুলে ভাই সাহেব আছে ভাই সাহেব তো ঠ্যাং ধরি কম কেন আরে কি হলে না আমার লেবু হ্যাঁ লেবু কি হল ভাই সাহেব বিয়ে স্টাডি করছো আব্বা কিছু 19টে মজ জব করে আমার বিয়ে হওয়া শেষ টাইট করে বিয়ে করো তুই তোর বিয়ের জন্য তো আব্বা এলাকা থেকে আইটেম করিয়েছে কত মজ জব করবে তেল খাসি একটা খাসির দাম 22,000 13,000 14,000 টাকা দাম হিন্দু মুসলমান সবাই খাইবে ভাই সাহেব নাই মোর শেষ বিয়ে হয়েছিল স্টাডি লেবু তুই করলু কি নাম লেবু জোর এখন কি নাম লেবু তুই কাক বিয়ে করলু ওই একে কলেজত পড়ি তার নাম কমলা কি নাম কমলা জোর এখন কি নাম কমলা এখন জামা ভাই সাহেব যখন ঠ্যাং ধরছে আব্বা কবার এখন যে কইছে ভাগনি জামাই হ্যাঁ মামু একটা কথা কাম তোমার লেবু কাম শেষ কে স্টাডি হওয়া শেষ করি করি বিয়েও মামু একটা মানি চিল্লি লাভ নাই কাম শেষ ভাই বউ আনা ভাই আছে কি কোন ঢাকা ছোয়া ওই একে কলেজে কমলা হয়েছে কি যদি না আনেন ওই বউ 2 ঘর পাঠি দিয়ে পড়বি জামাই বাদ দাম এলাই আনো যে এলাই আনো একটা বেটা মোর এলা কমলা গানি শ্বশুর মানি বেটা তখন পছন্দ করছে কি করে এখন বউ পেয়েও বেচারা গুলগুলে চা কি আছে এখন বেটা খাবার দেয় শ্বশুরও খাবার দেয় শ্বশুরকে আব্বা ভাত দেবো কেম দেও মা ভাত দাও স্বামী কয় লেবু ভাত দেবো শ্বশুর করে বেটার নাম কয় গেড়ে এটা কোন বিয়ে কেলি বউ রে ফির চিন্তা করে মুই তুমি কলেজ পড়ো নাই বইয়ের বার স্টাডি করত আসে বানো ইতিহাস দান ফির ভিডিও করে আরো কয় লেবু ভাত দেবো ఇంకా না কমলা লাগবে না শ্বশুর চিন্তা করি মেমোরি কাম করে না না এখন ডেইলি নাম কয় কথা না মাথা কাম করে না কত মাথা কাম করবে লাস্টের মধ্যে আল্লাহ রাব্বিল আলামিন লেবু এবং কমলার মাঝখানে আল্লাহ সন্তান দিয়ে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ কত পাবে বেটা বেটি দেন আল্লাহকে জোরে বলুন কে আল্লাহ এখন বাচ্চা যখন শ্বশুর পায় নাতি নাতনি পায় শ্বশুরের কত অন্তর খুলি তত খুশি হলে না হয় বুকুর নেয় নাতি এখন নাতি বুকুর থেকে দাদার কাছ থেকে যা মা না খাকে লেবু দে কমলা দে কি সবারে বাপের নাম কয় বাবা মোর নাম কয় কেড়ে এটা কোন সবার জন্ম দিল না এটা সবাকে মোর নাম কয় বাপের নাম কয় দাদা কোথায় আসি কয় লেবু দে কমলা দে কি কয় স্বামী গেছে বাজারত চিন্তা করি বেরিয়ে সব হুশ পায় না লাস্টে দেখবি স্বামী বাজারতে আসবি না সে কয় দাঁড়ান কে কমলাতে আগুন লাগছে তোমার নাম কয় সব মোর নাম কয় তোর দোষে ইলে হয়েছে তোমার দোষে লেগেছে তোমার মুখ লেবু কোন রে তুই মুখ কমলা ঘুষ কে বাদ দাও যা আবার হয়েছে গ্রামের লোক কাইও জানে না এলাকায় বাবু জানে তোমার আব্বা জানে শুট করে থাকাইলে গোপনে গোপনে মিটিয়ে হালকে তোমার সিবিনাং বাজারত যাও নাহলে ফুলবাড়ি যাও হরেক কিছু মিষ্টি পাওয়া যায় 8 রঙের মিষ্টি 10 রঙের মিষ্টি কার্টন মতো করে আনিয়ে বাড়ি মুখে আইসে আমি বাবু সামনে বেড়ে বেড়ে নিয়ে বসে থাকি আজকে লজ্জার সময় এক পাকে থুবেন তোমরাও থুবেন মুইও থুব তোমরা বহুদূর থেকে মুখ যখন দেখবেন মুখ আম্মা কবেন মুই তোমার আব্বা করি
একদম লাড়ি আছে বাবা। স্বামী যদি বলে বিবিরে পানটা দাও, বাজারে যাব, স্কুলে চলে যাব, বিবি শোনে না, কথায় কান দেয় না, ফোনে ব্যস্ত থাকে। আই বিবি বেলা হয়ে যায়, আমি স্কুলে যাব, পানটা দাও, খেয়ে যাব, বিবি কান দেয় না, ফোনে ব্যস্ত থাকে। লাস্টের মধ্যে বলে বিবিরে পান দিবি কিনা। বিবি মনে মনে ভাবলো স্বামী তো ঘরে গেছে। সেই সময় বিবি মন্ত্র দিয়ে অন্তর দিয়ে একটা মধু ঢুকি দিয়ে কয়, আরে বাবা দিচ্ছি। যেরকম ঠিক না বিঠি? ওই সব যদি আরে বাবা না কয় তাহলে তো জুলুম বাজবে। যেরকম ঠিক না বিঠে? মা বলেন আম্মারা কেন গো মা বুঝলি না রে মা? বিশ্ব রাসূল বাড়ি দিকে গিয়েছিলেন। নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা। নবীজি ডাক মারছিলেন, ও ফাতেমার আম্মা, ও আমার বিবি খাদিজাতুল কুবরা। ডাক দেওয়ার সাথে সাথে এমন ভাবে দরজাটা খুলে দিয়েছিলেন। নবী বলছে, খাদিজা রে, ও খাদিজা, আমার এক ডাকে তুমি কেমন করি সারা পাও? খাদিজা তুমি বিছনায় থাকো না দরজার সাইডে তুমি থাকো? মা বলে না জড়িয়ে গম্মারা। বিশ্ব নবী স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা নবীজিকে বলছিল, ও গো নবী, আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে চলে যান, নবী গো, ও গো নবী, আমি খাদিজা, আমি বিছনায় ঘুমাতে পারি না, তোমার মহব্বতে ও গো নবী কহনাসি ডাকার আমি খাদিজা ইন্তেজার হয়ে থাকি, সারা রাত ঘুমাই না, দরজায় ঠিক লাগে, দাঁড়ে দাঁড়ে রাত কাটে দে। সুবহানাল্লাহ। মা বলেন আমার কেন মা তুমি বুঝলি না রে মা? মা জান্নাত যদি যাইতে চান মা, জান্নাতের হাওয়া যদি খাইতে চান মা, মা তোমার স্বামী যখন আপন করতে পারবি, তোমার স্বামীর মন যদি জয় করতে পারো মা, আল্লাহ রাসূল বলছে সেই নারীটা হবে জান্নাতি। বাবা কষ্ট হচ্ছে নাকি? জোরে কোন কষ্ট হচ্ছে? আবার আমার সোনার চানরা, আমার সোনা রে। যুবক এসে বলল, মা গো, কেন মা? আমি একটা কথা বলতে চাই কি মা, আমি কোনোদিন তোমাকে বলি নাই মা, আমি তোমার ছেলে, আমার নাম আহমেদ বিন। মা বলছে, আহমেদ বিন কি বলতে চাও? আল্লাহর ওলি মার কাছে ডিমান্ড করলো, মা আমি মদিনায় চলে যাব মা, নবীজির রওজা মুবারকে জিয়ারত করতে। মা আমি আপনার পারমিশন ছাড়া মদিনায় পায়ে দিতে পারে না। মা বলছে, আহমেদ বিন তোমার মা আমি বড় অসুস্থ রে, আমাকে ছাড়ি যদি তুমি মদিনায় যাও আমি আরো অসুস্থ হয়ে যাব। বাবা আমি তোকে যাইতে দেব না, আমার ছাড়ি তুমি মদিনায় যাইও না, যখন আমি সুস্থ হয়ে যাব আমি তো যাওয়ার জন্য পারমিশনটা দিয়ে দেব। মাকে বললো, মা ঠিক আছে আপনার কথা মানলাম। মার কথা মানতে মানতে একটা বছর কান চলে গেল, আমার জিল হজের চান উঠে গেল। মার কাছে আরজি করলো, মা আমি তোর কাছে একটা আপত্তি জানাই মা। মা বলছে, আহমেদ বিন কি বলতে চাও? মা 1 বছর পর্যন্ত তোমার অপেক্ষা রইলাম মা, এই বছর আমার বন্ধুদেরকে কথা দিচ্ছি মা, ওনারা মদিনার পথ চেনে না মা পারমিশনটা দিবেন, আমি নবীজির রওজা মোবারকে জিয়ারত করতে যাব। মা বলছে, আহমেদ বিন গত বছর থেকে এইবার বেশি অসুস্থ হয়েছি রে, আমি তোকে যাওয়া পারমিশনটা দেব না। বলছে, মা আমি বন্ধুদের কথা দিছি মা, বন্ধুরা মদিনার পথ চেনে না। মা বলছে, আহমেদ বিন রে তাহলে তোর বন্ধু বেশি বড় না, আমি তোর মা বেশি বড়। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীকে প্রশ্ন করতে, হাদিসটা শোনো। আল্লাহ নবীকে বলছে, কুলতু সুম্মায়, নবী গো আল্লাহর কাছে নামাজ পড়তে আরো কোন বড় আমল আছে নাকি? নবী বলছে, আছে কি? বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সব চাইতে বড় আমল। সুবহানাল্লাহ। কিন্তু বাবা
90% নারী আছে রে সোনা। নারীটা যদি নামাজি পরহেজগারি মুত্তাকিন না হয়, আল্লাহওয়ালা না হয়, ওই নারীর দ্বারা ওই শ্বশুর শাশুড়ি কোনোদিন শান্তি পাবে না। যেরকম ঠিক না ঠিক? সবসময় ভালো মেয়ে ভালো ছেলে খোঁজে, আর ভালো ছেলে ভালো মেয়ে খোঁজে। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রসুল বললেন নারীকে বিয়ে করলে নারীদের গুণ দেখে বিয়ে করতে হবে। 1 নম্বর গুণ দেখতে হবে মেয়েটার ভিতরে এলেম কালাম আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক? বলছেন আমার যুবক মাদ্রাসায় দিয়ে যেতেছেন, এত সুন্দর রূপ। পৃথিবীতে একটা নবী আছে, আলেম আছে আমার মিতেজি। আল্লাহ এমন একটা নবীকে রূপ দিয়েছে, সারা পৃথিবী নারী তাক দেখি পাগল। হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যুবক মাদ্রাসা যেতেছে, তার ইলম যুবক কোরআনে হাফেজ। গেতে গেতে এক মহিলার নজরে পড়িয়ে গেল। মহিলা বলে, আল্লাহ আল্লাহ এত সুন্দর যুবক, এত সুন্দর ভাইটা, এত রূপ দিয়েছে আল্লাহ, কিন্তু আমি যুবকের সাথে কথা বলতে চাই, কিন্তু উনি বন্ধুদের সাথে যায় আল্লাহ, আমি কথা বলতে পারি না। উনি কোনো বড় লোকের ছেলে না কোনো জমিদারের ছেলে। মেয়েটা বলো, যেদিন ছেলেটা একাই চলে যাবে সেদিন আমি তার সাথে গল্প করি, 2টা পরিচয় নেব। মেয়েটা ডেইলি রাস্তার দিকে তাকায়। যখন ছেলেটা মাদ্রাসার দিকে যায়, সব বন্ধুদের সঙ্গে চলে যায়। মেয়েটা কথা বলতে লজ্জা পায়, কথা বলতে সাহস পায় না। হেরি তার মা বাবাকে বলি দেয়। হঠাৎ মেয়েটা মনে মনে ভাবলো, একদিন তো ছেলেটা একাই যাবে, যাবে না, ওই দিন আমি আটাক করবো। হঠাৎ করে বন্ধু ওই শুভপতি ছেলেটা সব বন্ধু মাদ্রাসায় চলে গেছে রে। ওই দিন একাই যেতেছে, মাদ্রাসা রওনা হয়েছে। ওই দুষ্টু মেয়েটা যার রূপে পাগল হয়েছে, ওই দিন একাই পেয়া মেয়েটা পাগল হয়ে গেল। আজকে ছেলেটার প্রশ্ন করব, এনার পরিচয় বংশের পরিচয় নেব। আমি তার রূপে পাগল, এতদিন থেকে কোনোদিন আমি কথা বলতে সাহস পাই নাই। এত বন্ধুদের সঙ্গে যায়, আজকেও নিয়ে একাই যায়। মেয়েটার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। এই যুবক সাথে মেয়েটা সালাম দিয়ে বললো, বন্ধু একটু তুমি দাঁড়াও রে ভাই। কেন বোন? মাদ্রাসায় চলে যাবো, দ্বারা সম্ভব হবে না। না ভাই, আমি একটা দলিলের অভাবে তোমার জন্য ডেইলি দাঁড়িয়ে থাকি। আজকে একটা আমার দলিল দিয়ে যাও। তুমি বলে ভালো ছাত্র, তোমার বলে ব্রেন ভালো, আমি সেই দলিলটা তোমার মুখে শুনতে চাই। আমি একটা মেয়ে মানুষ, যাইস না যাইস আমি শুনতে চাই। ছেলেটা বলো, বলি রে, আমার যদি হাদিসটা দলিলটা জানা থাকে তাহলে বলবো, না জানা থাকলে বলতে পারবো না, তাড়াতাড়ি বলো। মেয়েটা বলে, রাস্তায় বলবো না, বাড়িতে যাবা, তুমি আলেম মানুষ, সামনের বাড়িটা আমার, বাড়িতে যেয়া বসিয়া আমার সুন্দর দলিলটা পেশ করে দিবা, আমি শুনি আমল করব। ছেলেটা বলছে, না বল, আমি একটা আলেম মানুষ, মাদ্রাসার ছেলে, তোর বাড়িতে গেলে মানুষ খারাপ বলবে, তোর বাড়ির গার্জিয়ানরা খারাপ বলবে, আমি যাব না। ছেলেটার কথা শুনে মেয়েটা বলছে, ভাই রে, আমি যদি একটা অন্যায় করি তাই তুমি কিন্তু দায়ী থাকি যাবা। আমি সেই জন্য বলে আমার বাড়িতে সম্মানে দেওয়া দলিলটা দাও। ছেলেটা মনে মনে ভাবলো, রে মেয়েটা আমার জন্য অপেক্ষা থাকে রে, সামনে বাড়িটা হয় আমি দলিলটা বুঝিয়ে দিয়ে চলে যাব। ছেলেটা খুশি মনে চলে গেলেন। যাওয়ার সাথে বাড়ি ঢোকার সাথে মেয়েটা মেন গেটটা বন্ধ করে দিলেন, বাইরে সদর গেট বন্ধ করলেন। ছেলেটা বলে, বোন মেন গেট বন্ধ করলে কে মানুষ দেখলে কি বলবে? কিছুই বলবে না, ঘরের ভিতরে ঢোকো। ঘরের ভিতরে ছেলেটাকে ঢোকাইলেন, মেনে ঘরের দরজা বন্ধ করলেন। ছেলেটা বলে, বলিলে ঘরের দরজা দিলি কে? তখন মেয়েটা খুলি বলে, ভাই আমি তো দলিল শোনাইতে আনি নাই, আমি কোনো ফতোয়া শুনতে আনি নাই, বহুদিন রাস্তায় দাঁড়িয়ে থাকি, তোর রূপে আমার পাগল মোহিত বানাইছো। আজকে আমি তোর কাছে একটা কথা বলতে চাই ভাই, আমার জৈবনের বাসনা মিটি দিয়ে তোর যেতে হবে। ছেলেটা বলছে, বলি রে, আমি পাবো না, এই কোরআনের হাফিজ আমি, 30টা পারা আমার মুখস্থ,
এই কোরআনে 114টা সূরা আছে, এই কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। বোন আমার, আল্লাহ ভিতরে, আল্লাহ কলবের মধ্যে দিছে, আল্লাহ সহ্য করবে না, আমার দ্বারায় তোমার এই কাম হবে না। মেয়েটা বলছে দরজা খুলবো না, আমার জৈবন যদি পুরে না করো চিক্ষর দিয়ে দেবো, গ্রামের মানুষ তোকে পিঠাই করে ধোলাই করে ছাড়িয়ে দেবে। কন্ত বাবা, ছেলেটা যদি একাই পায়, হাজারো যদি ছেলেটা সত্য কথা বলে, কত ছেলেটার কথা গ্রামের মানুষ বিশ্বাস করবে নাকি? করবে না। একটা মেয়ে মানুষ যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী না হয়, ওই মেয়েটার দ্বারায় একটা ভালো পরহেজগারী পুরুষের ক্ষতি হইতেও পারে। ঠিক না? ঠিক। ছেলেটা কাঁদছে, মাবুদ মাওলা রে, আমি তোর কোরআনকে ভয় করি মাওলা, মাওলা আমি কোরআনের হাফেজ, আমাকে এমন ফাঁসে ফেলাইল, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ছেলেটা চোখের পানি বুক ভিজে যায়, ছেলেটা বুদ্ধি করলো কোনভাবে বাঁচা যাবে। লাস্টে বলল, বোন আমি তোর মনের আশা পূরণ করব, আমার কথা একটা মানতে হবে, কি আমাকে একটু বাথরুমে যেতে দাও। বাথরুম থেকে আসি আগে ছেলেটা মনে করলো আমি বাথরুম যেতে মারি দৌড় মারবো, দেখে মেন গেটের দরজা বন্ধ। ছেলেটা যখন বাথরুমের ভিতরে পায়খানা ঢুকে গেলেন, মেয়েটা পায়খানা দরজার মধ্যে দাঁড়িয়ে রইলেন, কোন দিকে পালে যেতেও পারে। ছেলেটা তো পায়খানা ভিতরে আল্লাহর কাছে ভয়ের চোটে কান্নে, পায়খানা নাই, আল্লাহকে বলে আল্লাহ তুমি যদি আমাকে বাঁচাও, আল্লাহ মওলা আমি এত কঠিন জায়গায় পড়ে গেলাম, আল্লাহ আমি তোর কোরআনকে ভয় করি। দুই চোখের পানি বুক বেজে যায়। মেয়েটা তো ওই রুম থাকি দুগর থাকি নড়ে না, কানতে কানতে পায় যুবকের পায়খানা তল বাসিয়া যায়। পায়খানা হাতের তলায় নিয়া ছেলেটা যখন মুখে গায়ে মাখে দরজা খুলে দেয়। মেয়েটা পায়খানা যুক্ত ছেলেকে দেখি বলে, আরো দিবে, কোনো বাসনা নিবে, আরো মনে আশা পূরণ করবে, যখন নিবে না সর্বনাশ, পায়খানা গায়েটাই মাগছি মানুষ। ছেলে চলে গেল, ছেলে বাড়িতে পায়খানা শরীর নিয়ে কাঁদতেছে, মাবুদ মাওলা তুমি রহমান, তুমি বড় দয়ালু, আমি যখন ছোট ছিলাম মাওলা আমার মা আমাকে বসে রাখি বাড়ির কাজে ব্যস্ত ছিল রে মাওলা, আমি পায়খানা পেশা বুঝি নাই, হাতের মধ্যে পায়খানা পরে গায়ে মুখে মাখছিলাম। আমার মা দেখে ও মাওলা পায়খানা সব পরিষ্কার করে দিয়ে আমার মা গালে মুখে চুমে দিয়ে বুকে নিচে রে মাওলা, তার থেকে বেশি দয়ালু তুমি মাওলা রে। তোর ভয় আমি মাওলা পায়খানা গায়ে লাগাচ্ছি, আমার মা যদি আমাকে ফেলে না দিয়ে বুকে নেয়, তুমি তো আমাকে বুকে নেবা মাওলা। আমার এই পায়খানা শরীর নিয়ে দুর্গন্ধ শরীর নিয়ে মাদ্রাসায় যেতে পারে না। যুবক নদীর জন্নায় যে কাঁদে, আমি মাদ্রাসার ভালো ছাত্র, একদিন যদি কোরআন ক্লাসে না যাই, আমার ওস্তাদ কোরআন ক্লাসে শান্তি পায় না, আমি এখনো রাস্তায় পড়ে আছি মাওলা, কিভাবে যাব? আমার দুর্গন্ধময় গাঁও নদীর ঝর্ণাতে যখন ডুব দিয়ে কান্দে, হায় রে আল্লাহ বলে ফেরেশতারা যান, আয় ফেরেশতারা যান, আমার ভয়ে ওই যুবক আমার কোরআনকে রক্ষা করেছে রে, যা যা দ্বিতীয় ডুব দেওয়ার সাথে সাথে জান্নাতে আসুক, জান্নাতে আতর মেশুক গোলাপ আরে গার মধ্যে ছিটিয়ে দাও। দুনিয়ার মানুষ রকম জান্নাতি আতর পায় নাই, এই বান্দাকে আমি জান্নাতি আতর দুনিয়ায় দিলাম। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। যুবক মাদ্রাসা দিকে কানতে কানতে গেতেছে, গার সুগন্ধি, ক্লাসে ঢুকছে, কোরআন ক্লাসে ভালো ছাত্র একদিন দেরি করিও যায়, ওস্তাদ কোনোদিন মাস্টার কোনো কবি না, যেরকম ঠিক না ঠিক। ক্লাসে লাস্টে বসে ক্লাস শেষ হয়ে গেল, ওস্তাদ বলছে বাবা
আজকের মধ্যে ক্লাস শেষ হয়ে গেল বাবা, একটা কথা বলি। কি হুজুর উস্তাদজি বলেন, আজকে তোরা কি আতর এত দামি খুশবু লাগাচ্ছেন বাবা? আমি এমন খুশবু আমার ওস্তাদ জীবনে পাই নাই। যাবার কালে অফিস রুমে আমাকে ওই আতরে খুশবুর নামটা লিখে দিয়ে যাবেন। ধরে কথা সুবহানাল্লাহ। সব ছাত্র বাড়ির দিকে গেতেছেন, ওস্তাদ বলছে এই বাবা তোমরা বলছি না ওই খুশবু আতর নামটা লিখে দিয়ে যাও বাবা, তোমার মতন আতর খুশবু আমিও ব্যবহার করবো। ধরে কোন সুবহানাল্লাহ। ছাত্র আমার জোর, আমরা ওই আতর আমার কাছে নাই। যে ছাত্রটার কোরআন পড়ে আপনি কাঁদেন, যার কোরআনে আপনি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, ওই বন্ধুটার গা দিয়ে এত সুগন্ধি আজকে বেড়ায়। ওস্তাদ বলে আয় বাবা আয়, তোর কথা শোক। বন্ধু বলে বাবা তুমি কি এত লাগে আছ রে? মাদ্রাসা যেদিকে যায় সেই দিকে খুশবু পাওয়া যায়। বাবা আমাকে নামটা লিখে দিয়ে যাও। ছাত্রটা বলে উস্তাজি আমার আব্বা নাই, আমার মা মানুষের বাড়ির কাম করে খায়। উস্তাদি আমার মা কোরআনের হাফেজ বানান চললে মানুষের বাড়িতে বাসন মানজি আমাকে মাদ্রাসার খোরাকি যোগায়। আমি এই দামি আতর কোথায় পাবো উস্তাদি? উস্তাদি আমার কাছে এই খুশবুর কথা কেন বলেন? উস্তাদ আমার মা আছে, আমার আব্বা নাই। আমার মা আমার আশা আমাকে আলেম বানাবে, আমি হাফেজ হয়েছি। উস্তাদ বলছে বেটা রে তোমার গা দিয়ে তো খুশবু কেন বাইরে? হুজুর এই দুর্ঘটনা হয়েছে, আমি রাস্তার মধ্যে এইরকম হয়েছে উস্তাদি। আমি ওই নদীর মধ্যে ঝর্ণা নদী গোসল দেওয়ার পরে তারপরে আমি লাস্টে যখন মাদ্রাসার দিকে রওনা হলাম তখন আমি দেখি আমার গাও খুশবু খুশবু করে। ওস্তাদ বলছে বেটা এটা দুনিয়ার খুশবু না রে, এটা স্বয়ং মাবুদ তোর শৈলে জান্নাতের খুশবু পাঠাইছি। আমি এতদিন যদি জানতাম তোর আব্বা নাই রে, আমি তো আদর করতাম। তুমি খালি পায়ে মাদ্রাসায় আইছো, তোর এত কষ্ট আমি এতদিন জানি নাই। আরে বেটায় আয়, ঠান্ডার মৌসুমে তুমি এই কষ্ট করে আসিও না। আমার পায়ের জুতা গুলা দিলাম, বাড়িতে নিয়ে যা পরে আসবা পরিষ্কার করিয়ে। বাড়ির দিকে যখন রওনা হয় ওস্তাদেরও দান করা জুতা গুলা বুকে নিয়ে কাঁদে মাবুদ রে, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো রে মাবুদ, আমি উস্তাদের জুতা বুকে নিতাম না। বড়ি দিকে যা কাঁদে, মার কাছে বলে মা আমার উস্তাদ আমাকে কষ্ট সহ্য করতে পারে না মা, খালি পায়ে ঠান্ডার দিনে মাদ্রাসা যাই মা, আমার উস্তাদ মা আমার পায়ের জুতা দান করে দিয়েছে মা। মাগো পরিষ্কার কে করবে মা জানি না, আমার আব্বা থাকলে মা আমি উস্তাদের জুতা আমি বুকে নিতাম না। যাই বললো আল্লাহ রাসূল বলে বুখারী মুসলিম শরীফে হাদিস, আল্লাহ নবী বলে জামাতাল ইনসানু ইয়াকাতাহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতি, মানুষের মৃত্যুর পরে তিনটা আমল বন্ধ হয় না। রাসূল বলে সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যারা মা বাবার নামে সাদকা জারিয়া করে দান খয়রাত করে দেবে,
নবী বলে যদি এলেম শিখে অপরকে শিক্ষা দিবে তার মা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে সব। রাসূল বলা ওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে রে, নেক সন্তানের দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আব্বাজান আমার আজকে মা মারা যাওয়া প্রায় 2014 সালে আমার মা মারা গেছে রে সোনা। আমি জলসা করতে গেলে মা আগে বাধা দেয়, আব্বা যাস না, কেমা বাধা দিস, বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, স্কুলে ক্লাস করতে পারবি না, তুই হাই স্কুল আরবি মাস্টার, তুই কেন যাস, প্রিন্সিপাল তো গালি দিবি রে সোনা। আমি বলছি না মা, তোর দোয়ায় মা জীবনে আমার গালা ভাঙে নাই। মা জলসা করে আসলে মা গরম পানি আনি দে, আব্বা গরম পানি খেয়ে ঘুমাও, সকালে স্কুল যাবি রে, হেডমাস্টার তো গালি পারবে রে, ক্লাসে কথা বলতে পারবে না। আমার মা মারা যাবার পরে 3 মাস সভা করে নাই, খালি কানলে। আমার বিবি বলে এত জলসা ক্যান্সেল করেন কেন, আপনার মা মারা গেছে, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, জলসাগুলো আর ক্যান্সেল করবেন না, আপনি জলসাগুলো করে দেন। বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে একটা জলসা ছিল, বাধ্য স্বীকার দিলাম ভাই যাব, জলসা করতে গেলাম বাড়ির পাশে বাইক নিয়ে, রাত 1টার পরে ফিরে আসলাম। আমার বাড়িটা কাটা তারের বগলে, কোনোদিন যদি যান আমার পাকঘর থেকে বাংলাদেশটাই দেখা যায়, বাড়ি ঘর দিয়েও দেখা যায়, আমার পাকঘর থেকে সব দেখা যায়। রাত্রি বাড়ি যাওয়া বড় কঠিন হয়ে যায় বিএসএফের ঝামেলায়, তবে আমি ভিতরে রুট দিয়ে যাই, বাড়ির কাছে যে ঘরের বাইরে দরজায় লাইট বন্ধ করি, হেডলাইট বন্ধ করি, হরেন দিতে পারি না, বিএসএফ উপরে লাইট মারে, আস্তে আস্তে ডাকাই, বেটাও শোনে না, বেটিও শোনে না, বিবিও শোনে না। আমি তখন বলি মা 3 মাস হলি মা মারা যাওয়ার মা, তাতে আমার ছেলে মেয়ে আমার ডাক শোনে না। মানে কেন গেলি তুমি, আমার চারি তুমি কেন দিলি মা? আধা ঘন্টা পার হয়ে যায়, বড় বেটি কেমন করিবা পেট্রোলের গন্ধ পায়, এত রাতে পেট্রোল গন্ধাই কেড়ে, আব্বা বাড়ি আসছে নাকি? বেটি দরজা খুলে আসি, গেটের দরজা খুলে দিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি, আসতে কথা বল, আব্বা তুই কখন আসছিস? আব্বা কান্দিস কে আব্বা? আমি বাড়ির ভিতরে ঢুকলাম, গাড়িতে স্টান দিয়ে ব্যাগটা বারান্দার মধ্যে ঢালি ফেলে দিয়ে সিঁড়ি ধরে কান্দি। বেটি বলে আব্বা কান্দিস কে? কমিটির সাথে ক্যাসাল হয়েছে নাকি? আমি কই না বেটি রে, কোনোদিন আমার কমিটির সাথে ক্যাসাল হয় না, কান্দিস কে? মা আজকে মা মারা যাওয়া 3 মাস হলে বেটি, তাতে তুলো দরজা করে দেন না। আমার মা বাঁচে থাকতে 10 মিনিট গেটের সামনে দাঁড়াইলে আমার মাটা কেন রে বেটি আল্লাহ কারিনি, সেই জন্য কান্দি। বড় বেটি বলে আব্বা আমি না তোর মা হই, আমার চেহারা দেখি তোর মার কথা পাশরিয়ে যা, আমাকে তুই বড় মা করে দেখাও, আমাকে দেখি তোর মার কথা ভুলতে পারো না। আমি বলছি বেটি রে, জামাই যেদিন জামার বাড়িতে তুমি যাবা, বিয়ে যেদিন হয়ে যাবে, জামার মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া তুই ভুলে যাবি রে। আমার মা বুড়ে হলো, আমাকে কোনোদিন ভুলতে পারবে না। যাই বেটি সেই জন্য কান্দি। আব্বার আজকে এই বুসকানির পাড়াতে শোনা চালারা, কার কার মা নাই রে, আব্বাটা নাই, হাতটা তুলে দেখাইবে। কালকে আমি নগাঁও থেকে আসছি রে সোনা, আমি পরে চলে যাব, কোনোদিন আর আসি কিনা বলার বিটে।
এই পুষ্করী ব্রাদার্সি কিনা একটা মা হারার সন্তান, একটা আব্বা হারার সন্তান, এমন একজন বাবা আছে রে, সেই মাটাকে কবরে শান্তি রাখার জন্যে, আব্বাটাকে কবরে শান্তি রাখার জন্যে আমি একটা বাবার কাছে সাদকা জারি হিসেবে 20,000 টাকা আমি সর্বপ্রথম 1 নম্বর বাবার কাছে মোলাকাত করতে চাই। আজ কোন বাবা 20,000 টাকা দিয়ে এই নবীর ঘরে তোর মাটার কবরটা জান্নাতি, বাবার কবরটা জান্নাতের বাগান বানার জন্যে একটা বাবা সর্বপ্রথম হাতটা দেখাইতে পারবেন? হুজুর তারপরে আমি তাকে শুরু করে দেব। আল্লাহর ওলি আহমেদ বিন রহমতুল্লাহ তার মার কাছ থেকে মদিনা যাওয়া পারমিশন পাইল কিনা? আসুন একটা বাবা যদি আসেন, হুজুর আমার মা কবরে গেছে, হুজুর আমার আব্বা কবরে গেছে, হুজুর আমি 20,000 টাকা এই মাদ্রাসার নামে আমি সাদাকাতুল জারিয়া করে দেব। আসুন একটা বাবা। আমার মাদ্রাসার সেক্রেটারি 20,000 টাকা 1,000 টাকা মাদ্রাসার সেক্রেটারি কাইগো কামালউদ্দিন মন্ডল, আসো বাবা একটু মোলাকাত করে যাবেন। মাদ্রাসার সেক্রেটারি সাহেব কামালউদ্দিন হাজি সাহেব না, আলহাজ কামালউদ্দিন আলহাজ সাহেব। আল্লাহ আমি মদিনায় যেতে পারিনি এখনো, আল্লাহ আমি নিয়ত করছি, আমি রেডি হয়েছি, যাবো চলি। আল্লাহ তারপরে আমার সেক্রেটারি সাহেব আল্লাহ মদিনার জমিনে গিয়েছে, আল্লাহ আল্লাহ নবীজির রওজা মুবারকে আল্লাহ জিয়ারত করেছে, সোনার মদিনার জমিনে পা দিয়েছে। আল্লাহ সেক্রেটারি সাহেব 20,000 টাকা দিয়ে 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাদের মা বাবা তো দুনিয়ার বুকে তো মনে হয় নাই, আল্লাহ তিনি মদিনার জমিনে পাক জমিনে পা দিয়েছে। আল্লাহ 20,000 টাকা দান করেছে। আল্লাহ তার মা বাবার কবরগুলো জান্নাতের বাগান করে দেওয়া যাবে কোন? আমিন। সবাই একটু দোয়া করবো, তার নামে হাত তোলে আল্লাহ আমিন। আল্লাহ দেখে রে তাকায়া মাদ্রাসার সেক্রেটারি বলা মদিনায় গিয়েছে মাবু সোনা মদিনায়, এত বড় দায়িত্ব নিয়েছে মৌলা, নবীজি পাক জমিনে পা দিয়েছে। আল্লাহ 20,000 টাকা ইমাদের সজলে দান করল। মৌলা রে তাদের মা বাবা কবরে পড়ে আছে, মৌলা তাদের বংশ বনে কবরে পড়ে আছে। আল্লাহ কবর গুলো তুমি জান্নাতে টুকরা করে দাও। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আসুন হাজী সাহেবের মতন করি, সেক্রেটারির মতন করে আরেকটা বাবা 20,000 টাকা, আরেকটা বাবা হাত ধরে দেখাইবেন কে আছেন? আল্লাহ ওলি আহমেদ বিন রহমতুল্লাহ বললেন, মা আমি রাহাবর নিয়েছি, মা মদিনার পথ চেনে না, মা আমি মুআল্লিম হব, মা আমাকে আমার সঙ্গে নিয়ে যেতে হবে ওই বন্ধুগণকে। মা বলছে, বাবা আহমেদ বিন তোর বন্ধুরা বড় না, আমি তোর মা বড়। বলছে, মা তুমি বড়, তাহলে তোর বন্ধুর পরিচয় কেন দাও? আমার কাছে দিয়ে লাভ নাই আহমেদ, আমি তো দ্বিতীয়বারে মদিনায় যেতে দেব না। মা যখন না কথা বলছে, আল্লাহর ওলি বলছে, মা আমি বন্ধুদেরকে কথা দিয়েছি, মা আব্বারা কেউ যাবেন না। আব্বারা হাতে পায়ে ধরে বলে, বাবা না দেন নাই জোর নাই, মদমাটা নষ্ট করবেন না সোনারে, তাহলে আমি আব্বারা আবার পুষ্কানি পড়া তোমার মেঘলায় ঢুকবো না। আব্বারা আল্লাহর ওলি তার মার বিনা পারমিশনে মদিনায় গেলে কি হয় দেখো বাবারে, হাতে পায়ে ধরে বলি যায় কেউ উঠবেন না বাবা, পয়সা চাবো না তোমার কাছে, জোর করবো না। সবার আসন যদি নষ্ট করে একটা মানুষকে যদি মজমার থেকে তুলে নিয়ে যাও, কিয়ামতের দিন তোমার দায়ী হতে হবে। আসুন বাবা, বসেন, আপনারা বসেন, আপনারা বসুন, কেউ যাবেন না। আর একটা বাবা আসুন, 20,000 টাকা। হযরতে মুসা নবী ছিলেন, তাফসীর শুনি রাখেন, পৃথিবীর যত নবী ছিলেন সবচেয়ে রাগী তেজি মেজাজি নবী ছিল হযরতে মুসা আলাইহিস সালাম, স্ট্রং নবী ছিলেন। তো ছিঁড়ে আছে হযরতে মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ের দিকে চলে যাবেন। শুনুন,
গেতে গেতে কিছু দূর যাওয়ার পরে হযরত মুসা নবী দেখতেছে একটা খোলা ময়দান দেখা যায়। ময়দানটার মধ্যে একটা পাখি আছে, পাখিটা আদর করতেছে। পাখিটার গায়ের মধ্যে লেখা আছে, পাখার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি পাখিটা এত সুন্দর দেখা, পাখিটা ময়ল খায়, পায়খানা খায়। মুসা বলছে আল্লাহ মাবুদ মৌলা, তোর নাম পাখির গায়, সে এত সুন্দর পাখিটার মৌলা, পাখিটা কেন ময়ল পায়খানা খায়? হযরত মুসার হাত তুললেন। আল্লাহ বলল মুসা রে কেন কান্দিস? পাখির গায়ে আমার নাম, পাখিটা কেন পায়খানা খায়? মুসা আমি তো পরে বলবো, আরো সামনের দিকে যা, আরো দেখতে পারবা। হযরত মুসা নবী আবার সামনের দিকে গেলেন। গাইতে গাইতে যে দেখে একটা খোলা ময়দানের সামনে পাহাড়ের নিচে 7টা কুয়া একসঙ্গে আছে। প্রথম কুয়ার পানি 5টা কুয়া ভেদ হয়ে উপর দিয়ে লাস্ট নম্বর কুয়াতে পানি পড়ে। 5টা কুয়াতে এক বিন্দু পানিও পড়ে না। হযরত মুসা বলে আল্লাহ আমি কোনোদিন এই মাঝে যা দেখি নাই, আল্লাহ কেমন করে প্রথম কুয়ার পানি 5টা কুয়ার উপর দিয়ে যায়, আল্লাহ লাস্টের কুয়ায় পড়ে, আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। আল্লাহ বলে মুসা প্রথমটা বুঝিয়ে দেব, দ্বিতীয়টাও বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনারা বুঝিয়ে নেবেন না? 7টা কুয়ের পানি প্রথম কুয়ে দিয়ে 5টা কুয়া উপরে উড়ি দিয়ে 7 নম্বর কুয়েতে পানি পড়ে। 5টা কুয়েতে কেন পানি পড়ে না এটা শুনবেন না? কে কে শুনবে হাত তুলে দেখাই, তকবীর লাগাই নাই তকবীর। পাখিটার গায়ে আল্লাহর নাম, পাখিটা কেন ময়ল খায় পায়খানা খায়? আল্লাহ বলছে মুসা এটাও তোকে বলি দেব, এটাও বলি যাবে ইনশাল্লাহ। বাবারা কেউ যাবে না, আমার মা বোনের একটাও যাবে না, নঘাও নিয়ম। এই পুষ্কারি পর নিয়ম যাকে থাকি যায় ইনশাল্লাহ। বাবজন জীবনে দুনিয়ার কত মহফিলে গিয়েছি, দুনিয়ার মিটিংয়ে গিয়েছি, যে মিটিংয়ে যে মাহফিলে যে তফসিরে যেখানে মজমায় বসলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, সেই মজমায় বলছেন জোরে কোন সুবহানাল্লাহ। বাবজন আমার সোনার চানারা কষ্ট মনে করবেন না। আব্বা আমাদের আব্বাজন এসেছেন, দোয়া করে যান। আল্লাহর অলি মার কাছে পারমিশন পাই নাই, ওনার বন্ধুদেরকে দেখিয়ে মা কইছে বাবা আমি নামাজে বসলাম, তোমার আমি যাওয়া পারমিশন দিলাম না। বন্ধুরা যখন আসি ডাকছে আল্লাহ আলী আহমেদ বিন রহমতুল্লাহকে, আহমেদ বিন হুজুর আমরা শিখেছি, আমার সামান নিয়ে শিখেছি, আমার উট নিয়ে শিখেছি। সব বন্ধুদের সামনে ডাক শুনি, আল্লাহর অলি পর্যন্ত তার মাকে না বলিয়ে উটের লাগাম ধরিয়ে আপরে গদির ভিতরে বসে চলি রওনা হয়ে গেছে মদিনার মুখে। কিছু দূর যাওয়ার পরে মা নামাজ শেষ করে দিয়ে তার ছেলেকে একটা ডাক মারছে, আহমেদ বাবা, বাবা তো ঘরে নাই, বাবা কোথায় গেল রে? আল্লাহ মালিক ঘরের মধ্যে নাই, মা ডাকায়। মা কার ঘরে যে দেখে তার সামানপত্র নাই, তার উটটা গাছে বাঁধা নাই। মা ভাবল রে তাহলে উনি মদিনায় চলে গেলেন। মা নিঃশ্বাস ফেলাইল, আহমেদ কতদিনে তুমি ফিরবা বাবা? কতদিন তাকে থাকবো মদিনার দিকে? আমি তো বড় অসুস্থ রে সোনা। এই কথাটা বলাই বড় কঠিন হয়ে গেল। আল্লাহর ওলি বন্ধুদের নিয়ে যায়, গেতে গেতে মরুভূমির পথ যখন পৌঁছে যায়, মা তার বেটা আল্লাহর ওলির চিন্তাতে এক বিন্দু চোখের পানি যখন জমিনে ফেলে দিয়েছে রে, সঙ্গে সঙ্গে তার চলতি উঠটা মরুভূমির চিঠির মধ্যে শুয়ে গেছে, আর একটা পা পর্যন্ত উঠ নড়ায় না। সবাই বলছে হুজুর আপনার উট কেন মরুভূমিতে বসে গেলেন? কাজে বুঝতে পারি না বেমার কি হলো। সবাই দেখলেন উটের কোনো বেমার নাই, সব উট দাঁড়িয়ে আছেন, হুজুরের উটকে শুয়ে গেলেন। সবাই চেষ্টা করলেন, উটকে তুলতে পারে না। সবাই রাহাবররা বলছে হুজুর আমার এক মদিনার পথ দেখা, রাহাবর লাগবে না, আমরা চললাম, তোমার উটের বেমারও ভালো হবে না। হুজুর আমরা চললাম, তোমার উটের রোগ ভালো না, আপনি মদিনায় চলে যাবেন। আল্লাহ বলল ভাই
তোমার জন্য আমি আমার মাকে আসার সময় পারমিশন নিলাম না। বন্ধুরে, এটা কি বন্ধুর পরিচয়? তোমাকে আমাকে সারি যান, সবাই চলে গেল। একলা আল্লাহর ওলি মরুভূমিতে উটের কাছে বসি বসি কান্দে আর বলে, মাওলা, এটা আমার উটের বেমার না, এটা আমার মার অভিশাপ। মাহমুদ, আর আমি বদিনে যাব না, আমার উঠে রোগ তুমি ভালো করে দাও, আমি আমার মার দিকে চলে যাব, বাড়ির দিকে চলে যাব। বলার সাথে সাথে রে সঙ্গে সঙ্গে উঠ লাভ দিয়ে ওই বাড়ি মুখে হয়ে দাঁড়াইলো। যেরকম সুবহানাল্লাহ নাই তো আল্লাহর ওলি উঠের পিঠে লাগাম ধরিয়ে বাড়ি মুখে কাঁদতে কেঁদে রওনা হলো। আল্লাহ, যখন আমি বাড়ির কথা বললাম, মার কথা বললাম, তখন উঠ দাঁড়িয়ে গেল, বাড়ি দিকে যা কান্দে। মা, আমি অপরাধী মা, আমি বড় পাপ করলাম মা, মা করে কান্দে রে। আল্লাহর ওলি বাড়ি দিকে যায়, মা করে কান্দে। সবে সাঁদে গেলে টানে মা তাহাজ্জুদ নামাজ পড়ি দোয়ার জন্য কান্দতেছে রে। এমন সময় আল্লাহর ওলি যে বাড়ির পাশে সামনে যে ডাকায়, মা গো দরজা খুলি দে মা, দরজাটা খুলি দে রে মা, আমি বড় অপরাধী। মা বলে, এত রাইতে আমার সন্তান তো মদিনায় চলে গেছে, আমার সন্তানের রূপ নিয়ে কে গো আমাকে মা করে ডাকায়? মা অনুতাপ্ত করলো রে, আমার ছেলের কণ্ঠ নিয়ে কে গো ডাকায়? মা দরজা খুলে দিয়ে দেখে তার সন্তান আহমেদ বিন রহমাতুল্লাহ মার কাছে ক্ষমা নেওয়ার জন্য ইন্তজার হয়ে আছে। দরজা খোলার সাথে সাথে মার কাছে আসি পড়ে গেল, মা আমি অপরাধী মা তো চোখের পানি কেন মা পড়ছে মা আমি মদিনার জমিনে পৌঁছে দিতে পারি নাই। মা বলছে, আহমেদ বিন, আমি দোয়া করবো রে, তুমি মদিনায় না পৌঁছিতে পারো রে বাবা, আমি মা দোয়া করে দেব, আল্লাহ তোকে মদিনার পৌঁছার মতন সওয়াব তোর আমল নামে লিখে দেবে। যেরকম সুবহানাল্লাহ। মা যে কি জিনিস এই বিশাল ভবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা বুকে মুখে দেয় রে তুলে, কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আপনারা আসুন, মার বনে অন্তরে ব্যথা না দিয়ে সেই মার নামে সাদকা জারি হিসেবে আল্লাহ রসুল বলছে, তিনটা আমল এই কবরে সব আমল বন্ধ হবে, তিনটা আমল কবরে বন্ধ হবে না। রসুল 1 নম্বর বলছে সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যেই সাদকা জারিয়া করে দেবে তার মার নামে বাবার নামে, এই আমল মা বাবা কবরে শুয়ে শুয়ে পেয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাপজন আমার 20,000 টাকা দিতে না পারেন, আমি 4টে বাবার কাছে অনুরোধ করব, তোর মার নামে দোয়া করে চলে যাব, আমি রাতে চলে যাব, আমি তোর বাবার নামে দোয়া করব, তোর দাদার নামে দোয়া করব, তোর দাদিমার নামে দোয়া করব। 10,000 করে টাকা আমি 4টে বাবার নাম শুনে দোয়া করতে চাই। আছে কোন বন্ধু আমার বলেন, আমার যুবক ভাইরা রে, আমি 10,000 করে চাইলাম 4টা বন্ধুর কাছে। 1 নম্বর আছে গো মদিনার প্রথম খলিফা ছিলেন হযরতে খলিফাতুল হযরত আবু বকর, দ্বিতীয় ছিল হযরতে ওমর, তৃতীয় হযরত ওসমান গনি, চতুর্থ ছিল হযরতে আলী। মুসলিম সে বাবা দিয়া মুসলিম শেখ মা বাবা আছে, আল্লাহ মুসলিম শেখ 10,000 টাকা দেন মাবুদ, নগদে 2,000 মানাই মৌলা দুনিয়ায় আর
কেটা খাইবে মুসলিম কে কি নাম বাবা মা বাবা আছে মা আছে 10,000 দেখে মলা তাকাইয়া নাই থাকবে মোহাম্মদ শাহজাহান শেখ বাবা নাই দুনিয়ায় মাসে বেশি 10,000 টাকা দেয় বলা তো নবীর ঘরের লাগিয়ে মুসলিম শেখ 10,000 টাকা দেয় বলা ওই মা টানো লাগে ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনে তরে তুমি ময়া গেলে কাঁদব নিশারাইতে তুমি মা ময়া গেলে কাঁদব নিশারাইতে আসুন বাবা তোর মা মারা গেলে নিশারাতে কাঁদবি তবু তোর মা শুনে দিবে না ইনশাল্লাহ বাবা 3 নম্বর বাবাটা কে আছেন 10,000 টাকা মুসলিম বাবা 10,000 দিলেন আমার শাহজাহান সাহেব 10,000 টাকা দিলেন আমি 4টে বাবার নাম চাচ্ছিলাম আর 2টা নাম আমি চাই বাবা হযরত আবু বকর মতন দানি হয়ে গেলেন হযরত উমরের মতন দানি হলেন হযরত ওসমান গনির মতন 3 নম্বর দানিতে এলাকা ধনী গুণী জ্ঞানী গুণী বাবাকে আছেন আসুন ভাবজন আসুন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলেন আল্লাহ কি নাম বাবা মা বাবা আছে বাবা মা আছে আব্বা নাই দেখে মাওলা মা আছে বাবা নাই নজরুল শেখ তোর বাংলা 10,000 টাকা দের মৌলা এই মাদ্রাসারও লাগিয়া নাই থাকবে দেখে মৌলা তাকাইয়া তোর বাংলা নজরুল শেখ 10,000 টাকা দে মৌলা মৌলা রে আব্বারে তো লাগিয়া লে রে মৌলা কবুল করিয়া দান করিবেন মা বোনারা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব মা বোনারা আমি আবসার মহলানা দান করিবেন মা বোনারা খালি হাতে যাবেন না দানের জন্য কি নাম্বার মা আছে দেখ নাই থাকবে দেখে মৌলা তাকায়া আব্দুল খালেক 10,000 টাকা দে মাসে আব্বাসে মৌলা বাঁচিয়া হায়াতের মৌলা বারেয়া 10,000 টাকা দিল তো নবীর ঘরের লাগিয়া নাই থাকবে কাইরে ছেলে ছেলে কাইরে ওই ওই চালা বস আব্বা আসুন আপনারা কে আছেন 10,000 করে আমি 4টে চাচ্ছিলাম 4টে বাবা দিয়েছেন আসুন আরেকটা নাম আসুন মুসলমানের 5টা বুনিয়াদ কলেমা নামাজ হজ যাকাত রোজা আরেকটা বাবা হলে 50,000 টাকা হয়ে যাবে আল্লাহ তাক 50 ডক্টর আমার পুরো সব আমল নামে লিখে দিবে আসুন আরেকটা বাবা আসুন 10,000 টাকা আরেকটা বাবা আসুন আমার মা বোনের আমার আম্মারা যারা আছেন এলাকার নেতা এলাকার ধনী গুণী মানি মাস্টারে বিগি মাস্টারে মা মাস্টারে ভাগি মাস্টারে মামি মা 10,000 টাকা একটা নাম যদি নাম ফ্রি পাঠিয়ে দেন মা আমি দোয়া করে দেবো মা মা 10 দিতে পারেন না 5,000 টাকা পাঠিয়ে দিবেন মা 5 দিতে পারেন না মা 2,500 পাঠিয়ে দিবেন 2,500 দিতে পারেন না মা যদি 1,000 করে 50 জন মা পাঠিয়ে দেয় 50,000 টাকা মা বলছি পাওয়া যাবে না থাকবে আসুন মা বোনেরা তোমার টাকা নাই হাতের সোনা গালার সোনা কানের সোনা যা আছে রসুলের বাড়িতে সাদগা জারিয়া করে দাও হাদিসে আছে আল্লাহ রসুল যখন যুদ্ধের ময়দানে চলে যায় সাহাবা আসবেন না নবীকে সাহায্য করে ওই সব মহিলারা বলছে হুজুর আমার স্বামীরা দান করলো আপনার সহায় করলো আমরা কি দিয়ে তোমাকে সহায় করব রসুল বলছে টাকা নাই গয়না দিয়ে তোমার আমাকে সহায় করতে পারো যেরকম সুবহানাল্লাহ
মা বোনেরা, এটা নবীর বাড়ি মা, রসুলের বাড়িতে তোমার গহেনা পাতি, তোমার স্বামী নাই মা, তোমার গহেনা কে দেখে, তোমার উপেও কে দেখে, তোমার চাঁদিকে দেখে মা, তোর স্বামীর জন্যে মা তুমি চাঁদিকে দান করে দাও, তোমার স্বামীকে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখবে মা। তোমার স্বামী নেই মা, তোমার নাকের ফুলটা বাড়িতে দেখে মা, সেই ফুলটা স্বামীর নামে শ্রদ্ধা করে দিয়ে দাও মা। সেই স্বামী যদি মহব্বত থাকে মা, কিয়ামতের ময়দানে সে স্বামী সে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। ধরে কোন আমিন। আসুন, আল্লাহ একটা মেয়ে মানুষ, নাম জানি না, আল্লাহ বেনামি বান্দি একটা দান করেছে, আল্লাহ এতটা সুখের মালা দিয়েছে। আল্লাহ তুমি অন্তর্যামী, আল্লাহ তার নাম তুমি জানো মাওলা। আল্লাহ যে মাটা দান করেছে আল্লাহ তার মনে আশা পূরণ করে দিও। আল্লাহ নাম জানি না, ফাতেমা, সকিনা, লাভলি, মরমি, হাজরা, সামেন, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জুলেখা, আল্লাহ যে নামের নাম হোক না কেন আল্লাহ তুমি অন্তর্যামী, তাদের নাম জানো। আসুন বাবা, 10 দিতে পারেন না, আমি 10টা বাবার কাছে আমি কনে অম্ব 5,000 করি, 10টা বাবার নাম শুনতে চাই। মতিউর রহমান মলারে 10টা নম্বরে 1 নম্বর মতিউর ভাই, মালাই বা ভালাই 5,000 টাকা দিল মৌলা তো নবী ঘরে লাগিয়া। সবাই একটু দোয়া করি, সবাই আল্লাহ হবেন। ও ঘমলা দেখে রে তাকাইয়া 10,000 5,000 করে দিল বান্দা মা বাবার লাগিয়া, মেরে মৌলা কবুল করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে দানকার নগদ কত দিছি যাই নাই এই দোয়াটা করে দেন। ইরিনা মেয়েটা মারা গেছে, তার মা, এগুলো সব আল্লাহ। ইরিনা নামে একটা মেয়ে মারা গেছে আল্লাহ, তার মায় তার মায়ে ইরিনা যত গহনা আল্লাহ সর্বল উদ্ধার করে দিয়েছে আল্লাহ। মাবুদ রে, ইরিনা কবরে শুয়ে আছে ভোলা, তার মা তার স্মৃতি রাখার জন্য নবীর ঘরে সাদগা দেয়। এই রিনা এই মালা পরত, এই দুল 2টা কানে দিত, এই ফুলটা নাকে দিত মাওলা। এই রিনার নাই, তার মার কলিজা কত ব্যথা, আল্লাহ সব সেট দিয়েছে। ইরিনাকে আল্লাহ জান্নাতের বাগানে ঘুমাইও। তাই থাকবে কি নাম বাবা? জবান আলী বাবা চাচামি আমার, আল্লাহ 5,000 টাকা দিয়ে 1,000 নগদ দিয়ে দিল। কি নাম বাবা? কত দেব বা? 500। আল্লাহ একটা ছেলে, আব্বা নাই, বাবা নাই, দাদা নাই, কান্দে মাবুদ আব্বা নাই রে হুজুর, আমার আব্বা নাই, দাদা নাই, দাদি নাই। আল্লাহ তোর ঘরে বাচ্চাটা 500 টাকা দিয়ে কান্দে, আল্লাহ তোর খাতায় 5,000 মনে করে কবুল করো। মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব জমির মোল্লা সাহেব 5,000 টাকা দিবে। মাদ্রাসার প্রেসিডেন্ট জমির মোল্লা সাহেব, জমির মন্ডল সাহেব আল্লাহ 5,000 টাকা দান করলেন, আল্লাহ 500 টাকা নগদ দিল। কি নাম বাবা? সালাম হক। কত? 5,000। আল্লাহ সালাম মন্ডল আল্লাহ মার জন্য 5,000 টাকার মধ্যে 1,000 নগদ দিল। বাবা 5,000 কই আসি বাবা? কি নাম? আশিদুল নগদ দিল বাবা। 3,000 নগদ আশিদুল রে, আল্লাহ 2,000 টাকা বাকি রাখল আল্লাহ। কি নাম বাবা? জামিউল বাবা আল্লাহ 5,000 টাকা দিল। বলারের নগদ 2,000 টাকা জামিউল দিল। আল্লাহ জামিউলের দান কবুল করে নাও। কি নাম বাবা? খলিলুর রহমান নাই রে মাওলা 5,000 টাকা দিল, 1,000 নগদ দিল। কি নাম বাবা? আবু বকর মাওলা 5,000 টাকা দান করে 500 টাকা নগদ। মাওলা আবু বকর 5,000 দান কবুল করে 500 টাকা নগদ দিল। কি নাম বাবা? বাপ্পা তোর নাম সাদ্দাম। আল্লাহ সাদ্দাম তোর আব্বার নামে দান করলো আল্লাহ। মাওলা 5,000 মধ্যে সাদ্দাম 2,000 টাকা নগদ আল্লাহ। সাদ্দামের দান তুমি কবুল করে নাও আল্লাহ। বাহাদুর নামে একটা বাবা একটা রূপের আংটি দান করে আল্লাহ। বাহাদুরের দান তুমি কবুল করে নাও আল্লাহ, তো মনে স্থাপন করে দাও।
সদয় ইসলাম দান করেছি। আব্বা যাবেন না, শোনার জানলা আমি বলছিলাম, আল্লাহ বলছে ও মুসা পাখিটার গায়ে আমার নাম, পাখিটা কেন রে মুসা পায়খানা খায়। আব্বা কেউ যাবে না, মা বোনেরা বলে যাব। সোনারে 5,000 টাকা চাইলাম বাবা, 5,000 তো বড় কষ্ট হয় রে সোনা। সোনার ফুল দিয়েছে আব্বারে। 100 জন বাবা যদি 1,000 করে যদি টাকা দিয়ে যায়, আল্লাহ নবীর ঘর কোনো দিনও গরিব থাকবে না। নগদ যদি 1,000 করে 100 জন বাবা যদি দিয়ে যায়, বহু টাকা হয়ে যাবে। নাই থাকবে। আসুন, এই মেয়েটা মারা গেছে, তার আম্মা আল্লাহ মেয়েটা মারা গেছে। আল্লাহ আল্লাহ তার আম্মা এলে সব রূপে গহনা, আল্লাহ পাইলগুলো সব দান করলো। আল্লাহ আল্লাহ একটা বাবা, কত বাবা 500 টাকা দিলেন। আসুন বাবা 5,000 করে সোনারে। আল্লাহ কি নাম বাবা তোমার? আজা হোসেন বাবা 2,000 টাকা দিবে, 500 টাকা নগদ দিল। আবার এক বাবা 500 টাকা, কত আল্লাহ মুর্শিদ আলম 1,000 টাকা থেকে 500 টাকা নগদ। নামটা লিখে দিয়ে যা বাবা, দাদার নামে। আল্লাহ দাদা দাদি নামে দোয়া করতে বলছে। আল্লাহ কি নাম বাবা? আবিদুল ইসলাম বাবা কত? 2,000। 5,000 নাই থাকবে। আল্লাহ আবিদুল ইসলাম 5,000 টাকা দান করলো। আল্লাহ 1,000 নগদ দিল। আবার এক বাবা, কত বাবা? আল্লাহ ইনার শ্বশুর মারা গেছে, আল্লাহ 1,000 টাকা নগদ দিল। 500 টাকা নগদ দিয়ে 500 বাকি রাখলো। কি নাম বাবা? সাইদ আলী বাবা 1,000 টাকা দান করো। বাবা যাবেন না, দোয়া করবো। সাইদ আলী বাবা দান তুমি কবুল করে নাও। আবার এক বাবা, কত বাবা? 1,000। 500 টাকা দিয়ে দিলাম। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। 2,000। কি নাম বাবা? নজরুল হক বাবা 2,000 টাকা দান করো। 200 টাকা নগদ দিল। নজরুল হকের নামটা লিখে দিয়ে দাও। কি নাম বাবা? খায়রুল ইসলাম বাবা 1,000 টাকা দান করলো। 500 টাকা নগদ দিল। নাই থাকবে। আল্লাহ খায়রুল ইসলামের দান কবুল। কি নাম বাবা? 2,000 টাকা। আবু তাহের বাবা 2,000 টাকা দান করলো। 500 টাকা নগদ দিল। আবু তাহের দান তুমি কবুল করে না। কি বাবা? কত? 1,000। আল্লাহ আমার মেয়েতে যে আল্লাহ 1,000 টাকা আফসারি সাহেব দিল, 500 টাকা নগদ দিল। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। কি নাম বাবা? রহিবুল শেখ। আল্লাহ 1,000 টা রহিবুল শেখ আল্লাহ দান করলো। 200 টাকা নগদ দিল রহিবুল শেখ। আবার এক বাবা, কত বাবা? অবির হোসেন মায়ের জন্য 1,000 টাকা নগদ দান করছে। আকিমা বেগম একটা সোনা অলংকার দিয়েছে। আল্লাহ আকিমার দান তুমি কবুল করে না। কি নাম বাবা? মহিদুল নেসা 1,000 দান করলেন। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। আবার একটা বাচ্চা 500 টাকা দান করলেন। আবার একটা বাবা আল্লাহ 500 টাকা দান কর। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। বাবা কেউ খালি হাতে যাবেন না। কি নাম বাবা? শুকুর আলী বাবা 1,000 টাকা দান করলো। 100 টাকা নগদ দিল। নাই থাকবে। আবার কেউ যাবেন না। 500 নগদ দিল। আবার এক বাবা 500 টাকা নগদ দিল। 1,000 টাকা। সমরুদ্দিন আহমেদ বাবা আমার 1,000 টাকা দান করলো। 500 টাকা নগদ দিল। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। কি নাম বাবা? আবুল কালাম বাবা আমার 200 টাকা নগদ দিল। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। 1,000। 1,000 দাও বা 500 টাকা বাকি। কি নাম? জিয়াদুল বাবা আল্লাহ 1,000 টাকা দান করল। আল্লাহ 500 টাকা নগদ দিল। আল্লাহ আবার এক বাবা, কত? 1,000। 500। আমার এক বাবা 500 টাকা দান করল। আল্লাহ আবার এক বাবা আল্লাহ 200 টাকা, কত? 1,000। কি নাম বাবা? আসাদুল 1,000। বাবা দোয়া নিয়ে যা, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। বসুন। আসাদুল 1,000 টাকা দান করলো। 200 টাকা নগদ দিল। আবার এক বাবা 500 টাকা। 1,000। কি নাম বাবা? জবেদুল বাবা 1,000 টাকা দান করলো। 500 টাকা নগদ। আল্লাহ জবেদুলের দান তুমি কবুল করে নাও। সামিউলের মা আল্লাহ 2টা রূপার বাইল দিয়েছে। আল্লাহ চুরি দিয়েছে। 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ সামিউলের মা দান তুমি কবুল করে নাও। কি নাম বাবা? মতিউর রহমান বাবা 500 টাকা দান করল। আল্লাহ বাবা বর্ণাবে আল্লাহ তাদের দান। কি নাম বাবা? আল্লাহ নুর আলম 1,000 টাকা দান করল। আল্লাহ নুর আলমের দান তুমি কবুল। নাই থাকবে। দানকারীকে
দেখলে মাওলা তাকায়া আবার একবার 200 টাকা দিল, আর 500 টাকা তো আর 500 টাকা নিয়ে দিয়ে যাবা, দোয়া করি। কি নাম বাবা? জাকির হোসেন বাবা। আল্লাহ 1000 টাকা দান করলো, 500 টাকা নগদ দিল আল্লাহ 1000-এর মধ্যে। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তো মনে স্বপন করে দাও। কি নাম বাবা? আবু কালাম 1000, 500 টাকা দান করলাম, আবু কালামের দান তুমি কবুল করে নাও। আবার একটা বাবা, কি নাম বাবা? কি নাম? আল্লাহ তাহেরা মান নামে আল্লাহ বাচ্চারা 1000 টাকা দান করছে, নাই থাকবে আল্লাহ তাদের দান কবুল। কি নাম বাবা? হ্যাঁ মকিত বাবা আমার 1000 টাকা দান করলো, 500 টাকা নগদ। বাবা দানটা কবুল করে নাও। আমার এক বাবা গামপুরের বউ, আল্লাহ গামপুরের বউ আল্লাহ 500 টাকা দান করছে। আল্লাহ ওই মাটাকে আল্লাহ রহিমের মতন পরেজগারি বানিয়ে দাও। সাইদুল ইসলাম 1000 টাকা দান করলো, আল্লাহ 200 টাকা নগদ দিল। আল্লাহ সাইদুল ইসলামের দান কবুল করে নাও। কি নাম বাবা? হাশেম আলী বাবা, আল্লাহ 1000 টাকা দান করলো, 500 টাকা নগদ দিল। হাশেম আলী দান তুমি কবুল করে নাও, আল্লাহ তো মনে স্বপন করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা ভাই বসেন, বাবা বসুন, বাবা বসুন, শেষ করে দেবো। বাবা বসুন, মেলা ফল বাগর আছে ইনশাল্লাহ। রসুলের আমানতের মাল খেয়া যাবেন, যাই যে নিয়ে যাবেন কিনি, আল্লাহ তো মনে আশা পূরণ করে দিবে। বসুন বাবা, দর্শক বাবা যারা পিছনে আছেন তাই আগে বসুন, বসুন। আল্লাহুম্মা সাল্লি আলা, কি নাম? 100 টাকা আল্লাহ 500 টাকা দান করে 100 টাকা নগদ দিলেন। আবার টাকা দিতে পার না, 1 কুইন্টাল করে চাউল যদি কোনো বাবা দিয়ে যান এই হোস্টেলের জন্য বাপ। কি নাম? আল্লাহ কাশেম আলী 1000 টাকা দান করলেন, 200 টাকা নগদ দিলেন। 50 কেজি পেঁয়াজ। কি নাম বাবা? রফিকুল ইসলাম বাবা 50 কেজি পেঁয়াজ দান করে আল্লাহ রফিকুলের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তো মনে আশা পূরণ করে দাও। আসুন বাবা। আল্লাহ মরিয়ম বিবি আল্লাহ তো বাপের নামে আল্লাহ এই রূপের গয়না দান করেছে 1000। কি নাম বাবা? আহিদুল ইসলাম 1200 টাকা। আল্লাহ 200 টাকা দিলে 1000 টাকা বাকি রাখলো। আহিদুল ইসলাম দান তুমি কবুল করে নাও। কি নাম বাবা? আব্দুল সালাম। কি দিলেন? আল্লাহ 50 কেজি চাল দিলেন বাবা আমার। আও বাবা 50 কেজি 1 কুইন্টাল করে চাল নবীর ঘরে দিয়ে যান, আল্লাহ তোকে খুশি রাখবে কবরে। বাচ্চারা ওই কোরআন পড়বে, হাফেজ হয়ে যাবে। কি নাম বাবা? রিজাউল বাবা। কত? 1000 টাকা। 100 টাকা নগদ দিলেন। রিজাউল ইসলাম 1000 দান করে 100 টাকা নগদ দিলেন। কি নাম বাবা? আরিফুল ইসলাম 1000 টাকা 200 টাকা নগদ। নামটা লিখে দিয়ে যা বাবা। আর একটা হার দিয়েছে আল্লাহ। কি নাম? শহীদ উত্তর বাবার নামে একটা হার দিয়েছে আল্লাহ, শহীদের দান কবুল করে নাও। কি নাম? 1000। কি নাম? হ্যাঁ দিলওয়ার রহমান 1000 টাকা দান করলো, 500 টাকা নগদ। আল্লাহ দিলওয়ার রহমানের দান তুমি কবুল করে নাও। খায়রুল ইসলাম বাবা 500 টাকা দান করলো, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। নাই থাকবে দানকারীর দান মওলা করি নিয় রেজিস্টার, দানের বদলে মওলা বলই ইমাওলা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব মা আমি আফসার মওলানা। আবার বসে পড়ুন, আবার সবাই আগে বসে পড়ুন, ইনশাআল্লাহ দোয়া করে দেবে ইনশাআল্লাহ। বাপজান আমার বসে পড়ুন, সবাই আগে আসেন। আল্লাহ রাসূল বলছিলেন যে লাশ বক্তব্য হলো আখিরি মোনাজাত, আর দোয়া বকুল ইবাদত। নাম দোয়া হল নামাজের মেরুদণ্ড। আসুন বাপজন আমার, আসুন যারা দোয়াটা নিয়ে যাবেন মাত্র 5টা মিনিটের জন্য। আসুন বাবা 100, 200, 300 যার যত পকেটে আছে আব্বারা আসুন বাবা, বসুন দোয়াটা করে নিয়ে যাই। কি নাম বাবা? হ্যাঁ ফিদুস আলী বাবা 1000 টাকা দান করে আল্লাহ নামটা লিখে দিয়ে 100 টাকা নগদ দিলেন। বাবা বসেন, দোয়াটা নিয়ে যান কমপক্ষে, বসুন। আবার বাবা 500 টাকা। আবার ও বাবা 100, 200, 300, 500 টাকা।